এখানে জনঅরণ্য দেখোনি কে কে আছে একটু বলো তো? স্যার আমি নিজেই দেখিনি স্যার। এই সবাই দেখো একটু, মানে মার্কেটিং এর জন্য এবং ব্র্যান্ডিং এর জন্য এটা, মানে এই মুভিটা মাস্ট ওয়াচেবল। একটা জায়গা রয়েছে যেখানে আমি জনগণনার কনসেপ্টটা বলছি, এগুলো জানা দরকার। যদিও আজকে টেকনিক্যাল, তাও আমি কনসেপচুয়াল একটু বলবো। আজকে আমি বলেইছিলাম যে আমি প্রত্যেক দিনই যে কটা আমি ক্লাস নেবো, আমার হয়তো আর একটা থেকে দুটো ক্লাস আমি নেব, কারণ মেটা বিজনেস শুট নিয়ে আমার আর বাকি ক্লাস তারপর থেকে নীলাঞ্জন স্যার নেবেন। আহ, যেটা বলার সেটা হচ্ছে যে জনগণনার গল্পটা হলো যে একটি ছেলে যে সরকারি চাকরি পাশ করেছে নকশাল আমলে, এবং সে চাকরি পাচ্ছে না। তার হাতের লেখা খারাপের জন্য, মানে খারাপ মানে এত ক্ষুদ্র, চোখে দেখা যায় না, তার জন্য তার যে চিরাচরিত বা সে যেটা ভেবেছিল। আচ্ছা জনগণনা দেখেছে কে কে এখানে? সৌম্য দেখেছে, তাহলে সৌম্য রিলেট করতে পারবে যে যে ফল সে ভেবেছিল আশানুরূপ সেই আহ, করতে পারেনি, এবং বারবার সরকারি বিভিন্ন ফর্ম ফিল আপ করছে যা সে, এবং বিভিন্ন মানে নেতা মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু তার চাকরি হচ্ছে না। তো সেই সময় তার সঙ্গে নামটাও মনে আছে, সোমনাথ, অ্যাকচুয়ালি প্রদীপ ব্যানার্জি ভদ্রলোকের নাম। এবং তারপর স্যার বিশুবাবুর সঙ্গে দেখা হয়। বিশুবাবুর সঙ্গে সে আগে মোহনবাগানের ফ্যান ছিল এবং খেলা দেখতে যেত। তো বিশুবাবু বলে, বিশুবাবুকে সে বলে যে আমার একটা চাকরির ব্যবস্থা যদি আপনি করে দিতে পারেন। তখন বিশুবাবু বলে, আমি কি কোনোদিন চাকরি করেছি যে আমি করব? আমি তো বিজনেস করি। তো বলছে যে বিজনেস, সে তাতে তো অনেক রিস্ক বা এবং ক্যাপিটাল লাগে। বলে না, এই সমস্ত কিছু লাগে না, বিজনেসের শুধু একটা কনসেপ্ট লাগে, এবং তখন একটা কনসেপ্ট দেওয়া হয় অর্ডার সাপ্লাই। তো যাই হোক, তারপরে তার পুরো গল্পটা চলতে থাকে, সে কিভাবে নিজের বিজনেস। স্যার আমি হ্যাঁ স্যার রিজেক্ট। আমি দেখিনি এটা, বাট আপনি যখন বলছেন আমি কম্পিউটারে দাঁড়িয়ে দেখছি যে দেখি ইউটিউবে সার্চ করা যায় কিনা যদি ফুল মুভিটা পাওয়া যায়। একদম ইউটিউবে আমি ফুল মুভি আছে। পেয়েছি। গ্রুপে কি লিঙ্কটা দিয়ে দেবো, খুব কেউ ভালো যদি হয়, দিয়ে দেখতে দাও দিয়ে চায় দাও মুভিটা? দিয়ে দাও দিয়ে দাও। ওকে ফাইন। তাহলে আজকে ক্লাসের পরে সবার একটু ইয়েও হয়ে যাবে, এন্টারটেনমেন্ট। এবং এন্টারটেনমেন্ট নয়, অ্যাকচুয়ালি আমি সবসময় বলি মার্কেটিং এর ক্ষেত্রে বা বিজনেসের রিলেটেড ক্ষেত্রে এই মুভিটা সবার দেখা উচিত। এখানে আমি একটা জিনিস তোমাকে বলে রাখছি, এরপর থেকে তোমরা যখন সিনেমাটা দেখবে তোমরা খেয়াল করতে পারবে। উৎপল দত্তের খুব খুব ছোট্ট একটু পার্ট, যেখানে উৎপল দত্ত ওকে বিজনেসের জায়গাটা বলে দেয়। তো তখন সোমনাথ ক্যারেক্টারটা বলে যে আপনি থাকবেন তো আমার পাশে? বলছে না, আমি তো থাকবো না। তো তখন জিজ্ঞেস করছে আপনি থাকবেন না? বলছে না, আমার গিন্নি অনেকদিন ধরে তীর্থে যেতে চাইছে, আমরা কুন্ডু স্পেশালে করে কি বলে অমুক জায়গায় যাবো। এবার কুন্ডু স্পেশাল সবাই জানো, কুন্ডু ট্রাভেল বিখ্যাত নাম। তো এই কথাটা যখন বলছে, তার মানে এরকম এটা দিয়ে যে ও তো যে কোনো নাম বলতে পারতো, কোনো মেড আপ নেম বলতে পারতো। এবং এই সিনেমাটার প্রত্যেকটা জায়গায় দেখবে যে কোনো না কোনো জায়গায় একটা মানে এই দিয়ে চলেছে, মানে কোনো না কোনো ব্র্যান্ডিং এর মানে জিনিসপত্র দেখিয়ে চলেছে। এবং আমি প্রায় অন্তত 50 বার দেখেছি এই সিনেমাটা। এবং বহু এই অন্টারপ্রেনার রিলেটেড বা বিজনেস রিলেটেড সিনেমার থেকে এই সিনেমাটা কি করে ব্র্যান্ডিং করতে হয় বা বিজনেস করতে হয়, বা বিজনেসের কি কি জিনিসপত্র মানে ভেবেচিন্তে চলতে হয় সেইগুলো দেখায়। আচ্ছা আজকে আমি আহ, এবার স্ক্রিনটা শেয়ার করছি। তো দেখো, পিপিটি ছাড়া আমি পড়াই না আজকে, কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল, মানে আমার কাজ খুব কম থাকবে। মেনলি তোমাদেরই কাজটা করতে হবে। স্ক্রিন শেয়ার করা শুরু করলাম, ঠিক আছে? আচ্ছা, মেটা। আজকে শিবায়ন একটা খুব মজার কথা বলেছে যে আমরা ফেসবুক কেন খুলছি। ফেসবুক তো আমরা সবাই ফ্রিতে করি। আরেকটা সিনেমার নাম বলছি, এটা বোধহয় পাবে না। দ্য সোশ্যাল ডিলেমা বলে একটা মুভি রয়েছে, এটা কেউ দেখেছে এখানে? দ্য সোশ্যাল ডিলেমা।
দেখো, এটা একটা ডকুমেন্টারি মুভি যে এই আহ, যে এই বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের যারা একদম শুরুর দিকে ছিল তারা এই কোম্পানিগুলো ছেড়ে দেয় এবং ছেড়ে এদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি হয় এবং এটার একটা খুব দুর্দান্ত একটা ডায়লগ রয়েছে। কেউ জানে সে ডায়লগটা? না স্যার, মুভিটাই দেখা নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, ডায়লগটা হলো, ইফ সামথিং ইজ ফ্রি ইউ আর দ্য প্রোডাক্ট। আচ্ছা, এই ডায়লগটা জানি স্যার, বাট জানতাম না এটা এই মুভিটার। এই মুভিটার ডায়লগ। ওকে। বিষয়টা হচ্ছে বলা হয় আমাদের বাবা অ্যাকচুয়ালি মা। হ্যাঁ, শোনো বলো। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ইফ ইউ আর নট পেইং ফর সামথিং ইটস ইউ আর দ্য প্রোডাক্ট। এইরকমই এরকমই কিছু একটা। তো এবার ফেসবুক কেন আমাদের ফ্রিতে দিচ্ছে? আজকে আমরা যখন ফেসবুক ইউজ করছি, এরকম আমি পাবো না যে ফেসবুকের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দেখে কোনো সার্ভিস বা প্রোডাক্ট পারচেস করে। এবার এই যে আমাদের অ্যাডস গুলো আসে, প্রত্যেকটা যে আমরা রিলস দেখি বা ইত্যাদি দেখি, এখন তো বোধহয় এখন কন্টেন্টেও বোধহয় মনিটাইজেশন শুরু হয়ে গেছে, কারণ আমাকেই দেখাচ্ছিল আমি $33 পাই। আমি জানিও না কিভাবে পাবো সেটা, আমার ঠিক আছে দরকারও নেই। বাট ফেসবুক চলছে কি করে? যদি অ্যাডভার্টাইজমেন্ট না আহ, দেয় মানুষে এবং মেটাতে যদি টাকা না ঢালে, তাহলে এত বিলিয়ন ডলারের মালিক কি করে হলো মেটা? তো তার জন্য কি হয়, ফেসবুকে মেটা বিজনেস স্যুট বলে, যারা বিজনেস চালায়, মেটা বিজনেস স্যুট বলে একটা বিষয় থাকে, যেখান থেকে আমরা পার্ট বাই পার্ট, স্টেপ টু স্টেপ শিখবো। এবং তোমরা যখন যদি চাকরি করো, ফ্রিল্যান্সিং করো, পার্ট টাইম জব করো, ফুল টাইম জব করো, যাই করো, তোমাদের মেটাতে অ্যাড রান করাতেই হবে। যদি সে করাতে চায়, অর্গানিক পার্ট অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, আরো বোঝাবো আস্তে আস্তে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো পুরোপুরি গুগল দিয়ে চলে যাচ্ছে, গুগল অ্যাডসও আলাদা জিনিস। বাট আজকে আমরা পুরোপুরি এবং মেটা নিয়ে আমাদের অন্তত 2 দিন লাগবে। তো ফার্স্ট আমরা যেটা করব, এবার আমরা গুগলে চলে যাচ্ছি। এই প্রথম আমাকে ফেসবুক অন রাখতে হচ্ছে পড়ানোর সময়। আচ্ছা, আমরা লিখবো বিজনেস ডট ফেসবুক .com। সবাইকে একটু টাইম দিচ্ছি। আর যারা ফোন থেকে করছো, তো তোমরা মেটা বিজনেস স্যুট তো খুলেইছো, এটা অবভিয়াসলি আমার বিদ্যাস এডুকেশন আসবে। আমি চাইলে ক্রিয়েটও করতে পারি, হ্যাঁ। স্যার, আমার দাদা বাই আমি ডিফল্ট ফোন এটাই থেকে আছে। করছি। হুম, একই জিনিস দেখাবে, একটু ইউআই ইউএক্স টা আলাদা হবে। আমি ফোন থেকে করছি দাদা, আমি কি ক্রিয়েটার ফেসবুক পেজ এইটাতে দেবো? হ্যাঁ, যাদের পেজ নেই, যাদের পেজ নেই আচ্ছা। তাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, এনি নেম। আচ্ছা, আমি 10 মিনিট এখানে দিতে বাধ্য। যাদের পেজ ক্রিয়েট আছে তারা একটু অপেক্ষা করো, কারণ অনেকেরই পেজ ক্রিয়েট নেই। এই ক্রিয়েটে গিয়ে হুম। আমাকে তো দেখাবে না, যেহেতু আমার অলরেডি পেজ ক্রিয়েট রয়েছে। বাকিদের হয়তো দেখাচ্ছে যাদের পেজ ক্রিয়েট নেই। আমি এখান থেকে পেজ চেঞ্জও করতে পারি, কারণ আমার অনেকগুলো পেজ রয়েছে। একটা পেজ ক্রিয়েট করো, যা খুশি নাম দিয়ে, তোমাদের যা খুশি নাম। আমি 10 মিনিট সময় দিলাম, কারণ একটা পেজ ক্রিয়েট করতে গেলে একটা নাম দেবে, জাস্ট একটা ছবি দাও বা কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট একটা পেজ ক্রিয়েট করো। ঠিক আছে, চলো করে ফেলো। হয়ে গেলে সবার যদি হয়ে যায়, যারা যারা হয়ে যাবে একটু হ্যান্ড রেজ করে দিও। আর যারা অলরেডি হ্যান্ড রেজ করে আছো অন্য আগের প্রশ্নে, তারা একটুখানি হ্যান্ডস ডাউন করে দাও, যাতে আমি বুঝতে পারি সবার হ্যাঁ হয়ে গেছে। তারপর থেকে আমি কন্টিনিউ করবো। নির্মলদা, অলরেডি পেজ থাকলে আর করবো না তো? না, অবভিয়াসলি না, তাহলে তো আছেই। হুম। একটু তাহলে ওয়েট করো, কারণ অনেকের তো নেই, তারা একটু হ্যাঁ। করে নিক। তুমি একটু ফেসবুক করে নাও তার মধ্যে। চলো, আমি 10 মিনিট দিলাম। এখন 10 মিনিটের দরকার হয় না একটা পেজ ক্রিয়েট করতে। 8টা 17 বাজে, তো আমি 8টা 25-এ আবার কথা বলছি।
নির্মলা দা, আমারও রিসেন্ট ফেসবুক মনিটাইজ হয়েছে, তো বাহ! আপনার তো শুনে ভালো লাগলো। ওই ট্যাক্সের জিনিসপত্র সব অ্যাড করতে হবে, তারপর আর এই কি যে দেখো মোস্ট আমি আমার প্রচি ফেসবুকে দেখাচ্ছি। এই যে এটা আমার কি বলে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। আমি দেখিনি কোনোদিন, এটার দিকে তাকাইনি। আমিও অ্যাক্সিডেন্টালি খুঁজে পেয়েছি, আমি তো আমিও তাই। প্রফেশনাল মোড আমি অফ করতে জানতামই না গিয়ে খুঁজে আমাকে পেয়েছি যে কি বলে প্রায় মনিটাইজ 38 হয়েছে। লক্ষ লোক, এই যে দেখো আমাকে দেখাচ্ছে আমি হ্যাঁ, $33 হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ। এটা কি করে নেয় আমি আপনি জানি না। আপনি তো এবার উইথড্র করতে পারবেন, ফেসবুকের লিমিট তো $25। কি করে করে? ওই মানে মনিটাইজেশনের ওখানে গিয়ে আপনাকে ওই ব্যাংক ডিটেলস, ট্যাক্সেশন ওগুলো সব আপডেট করে তারপর এইগুলো তো জানি, এগুলো তো করাই আছে। এগুলো আমাকে করতে দেবে হবে। কি করে? মেবি ব্যাংকের সাথে কিছু লিংকের কিছু ব্যাপার আছে, আমার একটুখানি দেখতে সমস্ত হবে, আমিও দেওয়া ভীষণ আছে। নতুন। এইগুলোর থেকে এইগুলো এ মা $6 আবার কমিয়ে দিয়েছে আমার। জানি না, এগুলো তো নীলাঞ্জনকে জিজ্ঞেস করতে হবে কি করে টাকাটা পাবো। খারাপ কি? $33 মানে কত হবে? প্রায় 3,500 টাকার মতো। একদম, একদম। যাই হোক, আমরা আজকে শিখবো কি করে অ্যাড দিতে হয়। একটা সবাই পেজ ক্রিয়েট করে ফেলো প্লিজ। আমার কিছু বলার ছিল। হ্যাঁ নিশ্চয়ই, বলো। বলছিলাম যে আমি তো পেজ ক্রিয়েট করে রেখেছি, আমি আজ পর্যন্ত কোনোদিন পোস্ট করিনি। ঠিক আছে, রিসেন্ট 2 সপ্তাহ কিচ্ছু আগেই। করতে হবে না। কিন্তু আমার হুম। আমার প্রফেশনাল ড্যাশবোর্ড দেখা যাচ্ছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। এবার এই সেটিংটা একটু পেজটা তো ক্রিয়েট করা। এবার সেটিংটা কিভাবে করব? কারণ আমি এটা প্রফেশনালি ইউজ করব। এইটা একটু ওটা শর্টলি বলে দিলেও প্রফেশনালি ভালো হয়। ড্যাশবোর্ডে গেলে মনিটাইজেশন বলে এই যে একটা অপশন থাকে দেখো। হ্যাঁ, এখানে গিয়ে তোমাকে দেখতে হবে তুমি এলিজিবল কিনা। এই যে আমার দেখো এখানে লেখা আছে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। যেমন আমি ওইটাতে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমার দুটো আসলো, স্টার্ট উইথ চ্যালেঞ্জিং আর হচ্ছে এক্সপ্লোর ইওর এক্সপ্লোর অন ইওর ওন, এরকম ভাবে লেখা আছে দুটো নিচে। হ্যাঁ দেখো এখানে মনিটাইজেশন তোমার স্ট্যাটাসটা কি, এই যে মনিটাইজেশন অপশনটাতে যাও। কন্টেন্ট মনিটাইজেশন, কন্টেন্ট হুম, মনিটাইজেশন না মনিটাইজেশন, এখানে কি সবকিছু দেখাবে। এইখানে উপরে দিক দুটো তো দেখা যাচ্ছে যে হোম, ইনসাইড, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট এগুলো দেখাচ্ছে। তোমার মনিটাইজেশনের কোনো অপশন দেখাচ্ছে না? ফার্স্টেই তো প্রফেশনাল ড্যাশবোর্ড দেখলাম, তারপরে এই দেখো আমার স্ক্রিন তো শেয়ার আছে, এই এই সাইডটা দেখো তোমার এরকম দেখাচ্ছে কি? 1 মিনিট। কোনটা? বাঁদিকে দেখো, হোম, ইনসাইটস, কন্টেন্ট, মনিটাইজেশন। একটা মিনিট। স্যার তাহলে আমি বলি, হ্যাঁ অরিজিৎ আমি বলো। প্রফেশনাল ড্যাশবোর্ডে এসেছি। হুম। হোম, ইনসাইটস, কন্টেন্ট, মনিটাইজেশনে ক্লিক করলাম, নট এলিজিবল ইয়েট, এবং 4টে অপশন দেখিয়েছে, স্টার্ট, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন আর হ্যাঁ স্টোর তোমার ফ্রন্ট। দেখানো এলিজিবিলিটি আসে। এবার দেখো আমার প্রচুর আসে। প্রচুর রিচ। এই দেখো আমার কি বলে 38 লক্ষ লোক ভিউ করেছে লাস্ট 28 দিনে। তো তোমাকে সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তোমার কি ফেসবুক থেকে রোজগার করার ইচ্ছে আছে কোনো? আহ, আপাতত সেরকম ভাবিনি কিছু, তাহলে জাস্ট বাদ দাও। তাহলে আমরা কি করে লোকের জন্য করতে পারি বা ক্লায়েন্টের জন্য করতে পারি, আজকে তো বিষয় সেইটা। এক্স্যাক্টলি স্যার, আমার একজন ক্লায়েন্টেরই এটা পেজটা ওপেন করেছি। তো সেই হিসেবে যদি নিজের কোনোদিন কন্টেন্ট বানাই, হ্যাঁ হাতের তোমাকে লক্ষ্মী কেন ভিউটা পাই। আসতে হবে না, তোমাকে একটা উদয় আমি দেখে নিচ্ছি দাঁড়া। আমি না সত্যি এই ফেসবুক থেকে রোজগার করার কথা কোনোদিন ভাবিনি। আমি সার্চ করে দেখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ ফেসবুক মনিটাইজেশন, দেখে নি। আচ্ছা 5,000 ফলোয়ার হতে হবে, আমার 17,000 প্রায় 18,000 ফলোয়ার।
আর 60,000 টোটাল মিনিট ভিউ হতে হবে লাস্ট 7 দিনে। যেমন ইউটিউবেরটা আমি জানি, ইউটিউবে যেমন 4,000 ঘন্টা লাগে আর 1,000 ফলোয়ার্স লাগে, সাবস্ক্রাইবার্স লাগে। এটা হলো ফেসবুকের। এবারে এই দুটোই আমার 38 লাখ, তো 60,000 আমার কাছে কোনো ম্যাটার নয়। আহ, আর আমার 5,000 ফলোয়ার তো বোধহয় প্রথম থেকেই ছিল। এখন আমার ফলোয়ার কত তাও আমি জানি না, দেখি তো। স্যার পেজ ক্রিয়েট করে নিয়েছি। সবার হয়ে গেছে? হ্যাঁ আমার হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আমার তো আগেই হ্যাঁ ছিল। আমারও হয়ে গেছে। ওকে, এইবার দেখো। আচ্ছা, আমার সেই 17,000 বললাম না, আমার 17,000 ফলোয়ার। এটা ফোন থেকে দেখায়, এখান থেকে দেখায় না এক্সাক্ট নাম্বারটা। যাকগে, বাদ দি, আসি আসল কাজে। এবার এখানে দেখো অ্যাড ম্যানেজার বলে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? আচ্ছা, তার আগে একটু আমাদের পিপিটিতে চলে যাই, আবার একটু আমরা ধীরে ধীরে এগোই, নইলে গুলিয়ে যাবে সব। নেক্সট দেখো কি কি বলছে। মেটা বিজনেস সুট, the central hub for managing your business presence across Facebook and Instagram, handle post, message, insights in one place। এখান থেকে তোমরা সমস্ত কিছু, এবং ফেসবুকে এরকম হলো যে তুমি যদি ফেসবুকে অ্যাড চালাও, তো তোমাকে আমি দেখিয়ে দেবো একটা অপশন আসবে যে ওই অ্যাডটা তোমার ইনস্টাগ্রামেও চলবে। এটাকে বলে প্লেসমেন্টস, যে আমরা কোথায় কোথায় আমাদের অ্যাডটা দেখাবে সেটার জায়গা চলে আসবে। মানে কনফিউজ হওয়ার দরকার নেই, কারণ আমি এটা দেখাবো যখন তখনই বুঝতে পারবে। এবার আসে অ্যাডস ম্যানেজার, যে স্পেশালাইজ টুল ফর ক্রিয়েটিং, ম্যানেজিং অ্যান্ড অপটিমাইজিং পেড অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনস উইথ অ্যাডভান্স টার্গেটিং অ্যান্ড রিপোর্টিং। এটাও আপাতত বলে দিচ্ছি, অ্যাড ম্যানেজার দেখাবো আমি এখনই, যে অ্যাড ম্যানেজার থেকে আমরা সমস্ত অ্যাড কি করে চালাবো। সেখানে অনেক কিছু আছে, ক্যাম্পেইন রয়েছে, কি বলে অ্যাড সেটস রয়েছে, অ্যাড রয়েছে, এবং তার আগে আমাদের যেটা ক্রিয়েট করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেটাও আজকে আমরা শিখবো। এবং হতেই পারে তোমরা এমন কোনো ক্লায়েন্টের কাছে যাচ্ছ, একদম নতুন ক্লায়েন্ট, যার কাছে কিচ্ছু নেই, যেরকম তোমাদের কাছে এখন অনেকের কাছে কিচ্ছু নেই, বোধহয় কারোর কাছেই নেই। তো এরকম তোমার কাছে আহ আসতেই পারে ক্লায়েন্ট, যে তোমাকে বললো যে তুমি আমার আমি জানি না, আমি মেটাতে অ্যাড রান করতে চাই। এখানে একটা গল্প আছে, দাঁড়াও এই গল্পটা একটু দেখাই। ধরো এই যে ফেসবুক আমার, ঠিক আছে, তুমি দেখবে ফেসবুকের অ্যাড, দেখো তো ফেসবুকের অ্যাড আসে তো, মানে মেটার অ্যাড আসে তো। তোমরা যখন রিলস হ্যাঁ ইত্যাদি দেখো, দেখেছি। সবসময় কি বলে, বুস্ট পোস্ট। যদি তোমার হ্যাঁ আসে। প্রফেশনাল হয়, বুস্ট পোস্ট থাকে। বুস্ট পোস্টে যদি আমি ক্লিক করি, আচ্ছা আমার পোস্ট গুলো কেউ পড়ো না, প্রচন্ড রাজনৈতিক অধিকাংশ পোস্ট। এখানে গিয়ে কি বলছে, আমি চাইলে এখান থেকে পোস্ট বুস্ট করতে পারি। এ দেখো, আমাকে মিনিমাম দিচ্ছে 92 টাকা, হাইয়েস্ট দিচ্ছে 5,000 টাকা, এবং দেখো ডান দিকে আমাকে দেখিয়ে দিচ্ছে, আর জিএসটি নিচ্ছে, যে কতজনের মধ্যে আমি পৌঁছতে পারি। আমি জাস্ট এই পাবলিশে ক্লিক করব, আমার যদি অ্যাড অ্যাকাউন্টে 5,000 টাকা থাকে, তাহলে ওটা বুস্ট হয়ে যাবে। এবার এইখানে গল্পটা আলাদা, যে আমি বুস্ট পোস্ট করলাম, দেখবে ফেসবুক কখনো ক্যাম্পেইন, মেটা অ্যাডস ইত্যাদি বলে না, কি বলে, স্পন্সর্ড। হ্যাঁ, বুস্ট পোস্ট করতে বলে। তার কারণ পোস্ট বুস্ট করলে র্যান্ডম লোকের কাছে পৌঁছে যাবে। এখানে আসে টিজি। টিজির ফুল ফর্ম কেউ জানে? হ্যাঁ, এটা তো পেইড ক্লাস তো। টার্গেট গ্রুপ। আচ্ছা আয় আয় এদিকে, আয় পড়াবি, আয় আয় এদিকে আয়। হ্যাঁ, টার্গেট। তো আমি যে মুহূর্তে বুস্ট পোস্ট করছি, ফেসবুক কি করবে, র্যান্ডম লোকের কাছে দু ধরনের দেখবে আমাদের কাছে পোস্টের দেখায়। একটা হলো সাজেস্টেড ফর ইউ, দেখো নিশ্চয়ই,
পোস্টের উপরে লেখা থাকে হ্যাঁ সাজেস্টেড, হ্যাঁ আসে। হুম। সেটা কি, যে একটা পোস্ট একটু রিচ পেয়েছে, মানে ভিউ বেড়েছে, তখন ফেসবুক কি চায় যে সেই প্রোফাইলকে ফলো করুক, তাহলে কি হবে, সে যদি রিল চালায় সেখানে অ্যাড দিতে পারবে, তারও লাভ, তার মনিটাইজেশন হচ্ছে, সে ইনকাম করছে। এবং ফেসবুকের কোথায় লাভ, যেটা আমরা শিখতে চলেছি এই মুহূর্তে, যে আমি যদি অ্যাড চালাই তাহলে আমার অ্যাড তো কাউকে না কাউকে দেখাবে, বাট টার্গেট গ্রুপের কাছে আমি কি করে পৌঁছবো যদি বুস্ট পোস্ট করি এবং কোনো একটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স আমি সেট না করে দিই। আজকে ধরো বিদ্যাস্তুর কোনো একটা অ্যাড চালাবো, যে আমি ডিজিটাল মার্কেটিং এর অ্যাড চালাতে চাই, যে আমার কাছে যেন জানতে পারে বিদ্যাস্তুতে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। এবং এবার ধরো একটা 16 বছরের ছেলে, সে ভিডিও গেমিং পছন্দ করে, তার কাছে ডিজিটাল মার্কেটিং এর অ্যাড এলো, সে বিরক্ত হবে। বা আমার কাছে ধরো কি জানি নাইকার অ্যাড এলো, লিপস্টিকটা কিনুন, আমি কি বিরক্ত হব কি হব না? আমি হব, সরি টু সে। তো ঠিক একইভাবে যে আমি এবার কিন্তু আমার কাছে যদি ধরো আমি কি পছন্দ করি, আমি খেলতে পছন্দ করি, খেলাধুলা পছন্দ করি, জিমিং মানে এক্সারসাইজ পছন্দ করি, আমার কাছে যদি এক্সারসাইজের কোনো একটা ইকুইপমেন্টের আমার কাছে অ্যাড আসে, তো তখন আমি ক্লিক করে দেখবো না? তো আমাকে কি মানে অ্যাডটা এমন ভাবেই চালাতে হবে যে যাদের কাছে আমি পৌঁছতে চাই তাদের কাছে যেন পৌঁছতে পারি। তো এটা আমরা আস্তে আস্তে শিখবো। আরেকবার একটু পিপিটিতে ফিরে যাই। এবার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা, ঠিক আছে? এবার তাহলে চলে যাই আবার মেটা বিজনেস সুটে। আচ্ছা, যে ফোন থেকে করছে তার কোনো অসুবিধা হচ্ছে না তো? একটা কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা না স্যার, অসুবিধা নেই। হ্যাঁ, তুমি যেটা খুলেছো সেটা তো তোমার ফেসবুক প্রোফাইল, পেজ তো না, এখন পেজ খুললে, রাইট? না 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 না, আমি আমি না একটু গুলিয়ে ফেলছি। পেজ খুলিনি, এটা আমার ফেসবুক প্রোফাইল। প্রোফাইল হ্যাঁ। ছাড়া পেজ খোলা অসম্ভব। ওই জন্য আমি সবাইকে বললাম নিজেদের পেজটায় লগ ইন করতে। হ্যাঁ, পেজ খুলেছি আমি, মানে কিন্তু তুমি ফেসবুক তো প্রোফাইলটায় লগ ইন ফেস তার থেকে বেশি হ্যাঁ। করতে হবে। প্রত্যেকটা পেজের একটা পার্টিকুলার মানে নিউক্লিয়াস, মানে বলতে পারো নিউক্লিয়াসই বলে তো, হ্যাঁ তাই বলে বোধহয়, মানে একটা প্রোফাইল থাকতেই হবে, সেখান থেকে সবকিছু পাবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা অ্যাড অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, আমার যেহেতু খোলা আছে আমাকে না দেখাচ্ছে না, আমার খুব ভালো হয় কেউ যদি একটা ফ্রেশ স্ক্রিনটা শেয়ার করে, কারণ আমাকে না দেখাবেই না। কেউ যদি জাস্ট খুলেছো একটা পেজ ল্যাপটপ থেকে, সে যদি একটু স্ক্রিন শেয়ার করে, আমি একটু জলের বোতলটা নিয়ে আসি, একটু যদি এই মেটা বিজনেসটাকে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করব না ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করব? তুমি কি ল্যাপটপ থেকে করছো না দেবশ্রী? তোমাকে তো চিনি। হ্যাঁ, আমি ল্যাপটপ থেকে ল্যাপটপ অন করিনি, আমি দু হাতে দুটো মোবাইল নিয়েই করছি। একটা ফোনে তোমার সাথে কথা বলছি, আর একটা ফোনে আমারই প্রোফাইল আমি দেখে করছি, সেই জন্য বললাম। একটু কেউ ল্যাপটপ থেকে যে আছো সে শেয়ার করো, বুঝতে পারবে। ফোনে না, মানে আমি না ফোন থেকে তো কোনোদিন ইউজ করিনি, কিন্তু ফোনে করা না যায় না, আমি সেইটা জানি। না, এই যে মেটা বিজনেস যেটার কি শেখানো হচ্ছে সেটা কি মানে প্লে স্টোর থেকে কি আমি কি ডাউনলোড প্লে করব? স্টোর থেকে ইনস্টল করো, প্লে স্টোর থেকে ইনস্টল করো। দাদা আমি সেটাই কিন্তু জিজ্ঞেস ফেসবুক করছিলাম। অ্যাপ থেকে লগ ইন করিনি, আমি বিজনেস সুইটে ওটা খুলে ওখানে পেজ একটা ক্রিয়েট করেছি। আচ্ছা, তুমি তাহলে শেয়ার করো রনিমা। আমি ফোন তাহলে থেকে কি করছি। লগ ইন করবো মেটা বিজনেস? ল্যাপটপ থেকে করছো একটু আমি শেয়ার করতে পারি, আমি ল্যাপটপ থেকে করছি। অনন্যা তাহলে একটুখানি ল্যাপটপ থেকে একটু শেয়ার করো, 2 মিনিট দাও। হ্যাঁ, একটু শেয়ার করে রাখো, আমি তোমাকে করে দিচ্ছি। আমি একটু জলের বোতলটা নিয়ে আসি, মানে জল শেষ। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা ভিজিবল যাচ্ছে। ভিজিবল। হ্যাঁ হ্যাঁ, ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। হবে কিনা জানি না। আচ্ছা, আপনি কি মেটাটা অন করেছেন? মেটা স্যুট যেটা আছে সেটা? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে তো হ্যাঁ, এই ওকে।
আচ্ছা, মানে ওটা কি আমাকে আলাদা করে মেটা বিজনেস স্যুট সার্চ করে অন করতে হবে নাকি ফেসবুক থেকে লগ ইন করতে পারবো আমি? business.facebook.com আমি বললাম না, হ্যাঁ হ্যাঁ business.facebook.com। ওখান থেকেই তো এটা Okay. খুললো আমার। যদিও আমার এই পেজটা আগেই ক্রিয়েট করা। আচ্ছা, এখান থেকে কি কোনো অ্যাড চলেছে আজ অব্দি, বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে? অ্যাড চলেছে, বুস্ট পোস্ট করেছি, অ্যাড চলেছে, অ্যাড বুস্ট কিন্তু আমি চালাইনি অ্যাকচুয়ালি। মানে ক্যাম্পেইন চলেছে কি? তাহলে একই সমস্যা হবে কিন্তু। ক্যাম্পেইন আচ্ছা, তুমি একবার একটা কাজ করো, তোমার হুম। মাউসটাকে একদম যে লেফটের যে সমস্ত মেটার সাইনটার নিচে জিনিসপত্রগুলো রয়েছে না, হুম ওইখানে গুলো একটু করে পর পর আনো তো। কোনটা বুঝতে পারলাম না। একদম লেফটে দেখো, মেটার একটা ওই যে ইনফাইনিট সাইন রয়েছে না, আচ্ছা এটা হ্যাঁ, ওখান থেকে আরো সাইডে দেখো মেটার যে লোগোটা রয়েছে, এটা এটা হ্যাঁ, ওটার পর থেকে যে জিনিসপত্রগুলো রয়েছে ওটার উপর ওপেন করব তো। ওগুলোর উপরে জাস্ট হোভার করো, মানে মাউসটাকে নিয়ে যাও। ওকে ওকে। কেন? মাউস তো নড়ছে না। হ্যাঁ, এটা হ্যাঁ এইবার এই নড়বে। যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ওখানে নিয়ে যাও একটু। নোটিফিকেশন নিচে আসো। ক্যাম্পেইনসে ক্রিয়েট করো দেখি, ক্লিক করো। হ্যাঁ চলেছে মনে হচ্ছে। তোমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট আছে কিনা দেখতে হবে। দাঁড়াও, সেটাও দেখা যায়। ক্রিয়েট অ্যাড দেখাচ্ছে, তোমারও করা আছে, তোমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। যে আজকে ফ্রেশ ল্যাপটপ থেকে জাস্ট করবে মেটা বিজনেস স্যুট এই লগইন, এরকম কে আছে? না আমি অন করছি, আজকে নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, আমি স্টপ শেয়ারিং করছি। হ্যাঁ, হ্যাঁ তাহলে রাজকুমার করো একটু। শেয়ার করছি। আমিও এইমাত্র করলাম, আমারটাও একদম নতুন, কিন্তু মোবাইলে। মোবাইলে হলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ ওইটাই হচ্ছে কথা। তুমি বুঝতে পারবে ল্যাপটপ থেকে দেখে, কিন্তু মোবাইল থেকে না, আমি করিনি তো কোনোদিন মোবাইল থেকে, তো আমার বোঝাতে একটু অসুবিধা হবে। দেখি তো একটুখানি সার্চ মারি, অনেক দিন আগে করেছি তো। অ্যাড অ্যাকাউন্ট, আচ্ছা আমি তো এই আজকে প্রথম আমি এটা ওপেন করলাম, তো এইটা না আমার দুটো দেখাচ্ছে, একটা হচ্ছে আমার যে পেজের নামটা, আর একটা হচ্ছে আমার প্রোফাইলটা। এটা ফেসবুকেরই একটা পেজ, ফেসবুকেরই মতনই বলা চলে, তাই না? এটা ফেসবুকে বিজনেস, মানে ফেসবুক Site. আমরা যেটা করি সেটা ইউজার, অ্যাজ অ্যান ইউজার। এবার অ্যাড সেম চালানো, ফেসবুক, হ্যাঁ অ্যাড চালানোর, বুঝতে পেরেছি। কারণ ফার্স্টেই আমার আসছে ক্রিয়েট এই পোস্ট দেখো দেখিয়ে দিচ্ছে গো টু অ্যাড ম্যানেজার। আমি যদি গো টু অ্যাড ম্যানেজার করি, আমাকে আবার ওটাই খুলে দেবে, কিন্তু আমাকে তো আগে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। এবার আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট কোন জন্মে আমার মনে নেই। এবারে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টটা শেখানোর জন্য আমার এমন কারোকে দরকার যার অলরেডি মানে ক্রিয়েটেড নয়। এই জন্য প্লিজ কেউ একটা শেয়ার করো যার ক্রিয়েটেড নয়। রাজকুমার বোধহয় শেয়ার করেছে। আচ্ছা, শেয়ার করছি, দেখা যাচ্ছে না এর মধ্যে? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো এখানে কোথাও একটা ক্রিয়েট অ্যাডস নয়, অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন, এটা ক্রিয়েট অ্যাড। আচ্ছা, এটাতে ক্লিক করো দেখি, ক্রিয়েট অ্যাডে। বুস্টে ডুবে যাচ্ছে মনে হচ্ছে। আই অ্যাকসেপ্ট, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক জায়গায় চলে গেছে। হ্যাঁ, আই অ্যাকসেপ্ট। এই যে স্টার্ট অথরাইজেশন, ক্লিক করো। অথেন্টিকেশন, সরি। একটু স্ক্রিনটা অফ করে যাবতীয় জিনিস করো, স্ক্রিন শেয়ারটা একটু অফ করে এই জায়গাটা করো। বাকিরাও করতে থাকো, হ্যাঁ, যাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটেড নয়। আর এটা কোনো হাতি করা ব্যাপার নয়, যদি একটা ক্লিক করলে হয়ে গেল, দেখতেই তো পাচ্ছ। এরপর স্যার আমি ক্রিয়েট নিউ অ্যাডে এলাম।
হ্যাঁ, আমাকে একটু ওখানে দেখো অন্যরকম স্টার্ট দেখাচ্ছে। অথেন্টিকেশন আসবে, ওখানে ফোন নাম্বার দিয়ে অ্যাড অ্যাকাউন্টটা তোমাকে ক্রিয়েট করতে হবে। এবার এটাই প্রবলেম, কারণ এটা আমায় দেখাচ্ছে না, আমায় দেখাচ্ছে গোল, অ্যাড ক্রিয়েটিভ, তাহলে ইউজ তোমার এ অ্যাড পোস্ট হ্যাঁ সেম আমাকেও অ্যাডভান্টেজ অন বলে ক্রিয়েটিভ অ্যাড, তাহলে মানে অ্যাড স্পেশাল অ্যাকাউন্ট অ্যাড ক্যাটাগরি। স্যার আমাকে ক্রিয়েট করে একটুখানি রেখেছে। টাইম দেবেন? আমার ফোনটা বোধহয় হ্যাং করছে, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো চাপ, কোনো তাড়াহুড়ো নেই। আচ্ছা, একজন তো অনেকগুলো পেজ খুলতে পারে, হুম, তাহলে তো আপনিও খুলে দেখাতে পারবেন, মানে বা আমিও খুলে দেখাতে পারবো, এরকম কি হবে নাকি সেটা হয় না? দেখো আমার মেটা বিজনেস সুটে এখানে যেটা রয়েছি আমি, এখান থেকে যদি আমি অন্য কোনো এতে যাই, আমাকে মানে আমি Meta জাস্ট Business গুগলে Suite সার্চ থেকে- করলাম তো লিখলো মাল্টিপল পেজ খুলতে পারে, হ্যাঁ, এবার অ্যাড অ্যাকাউন্ট তোমার কি বলে ওটাই একটাই থাকবে না? না না না, মাল্টিপল করা যায়। মানে আমাকে দেখিয়ে দেয় যে এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটেড নেই, এখানে ক্রিয়েটেড ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, এরকম দেখিয়ে দেয়। এবার আমাকে সেটা করতে গেলে আমার না বাকিগুলোর মানে এখন তাহলে আমাকে আবার ইয়ে করতে হবে, হ্যাঁ অনেক কিছু করতে হবে, সময় নষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার থেকে নিজেরা ক্রিয়েট করলে আহ, বুঝতে পেরেছি, ঠিক আছে। এই যে যেমন আমার এটাতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নেই, গেট সেট আপ টু রান অ্যাডস দেখাচ্ছে, দেখছো? এবার এখানে কি আমি অ্যাড আপনার স্ক্রিন ভিজিবল নয় তো? আপনার স্ক্রিন ভিজিবল নয় স্যার। সরি। আচ্ছা, আমার একটু আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, এই গেছে, আর কাউকে লাগবে না। হ্যাঁ, এই যে আমার নিজের পেজে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নেই, আমার মানে নিজের প্রোফাইলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নেই। এবার এখানে কি বলছে, অ্যাড পেমেন্ট মেথড, সেখানে গিয়ে আমাকে অপশনস দিচ্ছে, আমি যে কোনো কিছু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই হয়, নেট ব্যাংকিং হয়, সেগুলো করে আমি নেক্সট করলাম। অবভিয়াসলি এবার আমার থেকে সমস্ত ডিটেলস চাইবে। বিহার, জিএসটি নাম্বারটা অপশনাল। হ্যাঁ, ইয়েস আই এম বাইং ফর বিজনেস পারপাসেস, সেভ। ও আচ্ছা, এটা ঠিক করতে হবে। আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। সবাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও তো। দাদা বলছি যে আমি যে এটা পেজটা ক্রিয়েট করলাম, সেখানে আমি একটা প্রোফাইল পিকচার দিয়েছি, হুম, ওর নিচে ইনসাইট আনঅ্যাভেলেবল এর পাশেই দেখাচ্ছে ক্রিয়েট অ্যাড। তো আমি কি ওইখানে ক্লিক করব? একদম কারণ যেখানে দেখাচ্ছে, আমি না বেস্ট হয় ইউটিউব থেকে একটা কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা কোনো ভিডিও দিই। আমারও এরকম এই অপরচুনিটি দেখাচ্ছে, অপরচুনিটি স্কোর বলে। এটাই বলছি আর কি। নির্মলদা, এটা সেটিং এ কি করতে হবে অ্যাড অ্যাকাউন্টটা? হ্যাঁ, ওই মেটা বিজনেস থেকেই করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, না। আমার না সত্যি বলছি আমার নিজেরই মনে নেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট। আমার মনে হয় সেটিং এ গিয়ে করতে হবে এটাকে, দাঁড়া আমি নিজেও দেখি, চলো একসঙ্গেই দেখি। মানে ফোন থেকে করলে। সবকিছু থেকেই করলে একই রকমই, ফোন থেকে একটু খালি ইউআই ইউএক্সটা আলাদা। চলো এখান থেকে একটু দেখি, আসল জায়গায় পৌঁছতে পারছি না, একটা ফালতু জায়গায় আছি। The housewarming party is tomorrow, but the guests won't show up because Mr. Menon forgot the invites. In today's video, I'll show you how to create an ad account in Meta Business Manager, the very first step before running Facebook or Instagram ads. Let's dive right in. First, go to business.facebook.com and log in with your Facebook credentials. If you already have a Meta Business portfolio, you'll see it listed here. If not, you'll have the option to create a new one. Now, assuming you already have a business portfolio but no ad account, let's create one together. From the left-hand menu, go to Business Settings. Scroll down and under Accounts, click Add Accounts. আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বোধহয় অনেক দিনের পুরনো, জানো তো। ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও দেখালো, এখান থেকে গিয়ে
ও এখান থেকে আবার আমাকে করতে হবে, কোড ফোড আসবে, আমার তো ফোনই নেই। আচ্ছা ওই ভিডিওটা একটু দেখে নি। হ্যাঁ, এই যে এই জায়গাটা থেকে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, Let's create one together. From the left-hand menu, go to Business Settings. Scroll down and under Accounts, click Add Accounts. Then click the blue Add button. You'll now see three options: create a new ad account, add an ad account, or request access to an ad account. Choose Create a new ad account. Next, give your ad account a name, for example, Your Brand Ads. Select your time zone, currency, and choose the business that will own this account. Click Next. Check the agreement box, then click Create Ad Account. Congratulations, your ad account is now successfully created. You'll also see an option to add a payment method. If you're planning to launch campaigns right away, go ahead and add it now. I'll skip this step for now. We'll cover payment setup in the next video. Now let's assign people to your new ad account. বোঝা গেছে তো? আমাকে এটা কেন দিচ্ছে? সবাইকে কি এটা দিচ্ছে? বাকিরা করলে? হ্যাঁ, এটা না, দিচ্ছিল, আমার একটা ভেরিফিকেশন কোড দিয়ে সেটা অ্যাক্সেস করতে হচ্ছে। হ্যাঁ, এবারে ওই ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, ওই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে নিউ অ্যাকাউন্ট করে পেমেন্ট ডিটেলস দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করো। আর একবার নির্মল একটু বলবে দাদা, প্রথম থেকে ফোনে করছে তো বুঝতে পারছি না ঠিক। আচ্ছা দেখো, যে এখানে গিয়ে যখন আমরা এই জিনিসটা তোমার দেখাচ্ছে যে তোমার কি পেজ রয়েছে, হ্যাঁ, এইখানে বলছি দাদা, ওই দাদা একটা কথা বলি। হ্যাঁ বলছি যে ওই ওই লাস্টে যে ইয়েটা চাইছে অ্যাড অ্যাকাউন্ট নেমটা, ওটা কি নেম দেবো? মানে যে কোনো নাম দেওয়া যাবে? যা খুশি দাও, নিজের নাম দাও। আচ্ছা, এই যে সেখানে গিয়ে দেখো বিজনেস সেটিংসে গেলে, এবার আমার তো এখান থেকে কোড ফোড চাইছে, যেহেতু আমার অলরেডি করা রয়েছে না, এবার অনেকেরই চাইছে বোধহয়। স্যার আমি আমার স্টেপটা বলছি। আমি গেলাম ওখানে, দিয়ে দেখালে যে ভালো হয়, সব থেকে ভালো হয় দেখাও, একটুখানি স্ক্রিন শেয়ার করে দেখাও। ওটা আমার কম্পিউটারে চলছে, আমি এটা ফোনে ক্লাসটা করছি। ও হ্যাঁ, বলো বলো, তুমি তাহলে আমি step নাও। বলছি তাও, ওই স্কোয়ার আইকনটায় গেলাম, বিজনেস সেটিং, এবং আমাকে পিপল নেম আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখাচ্ছে, আর ফেসবুক আগের যে অ্যাকাউন্টটা আছে ওটা দেখাচ্ছে। তবে যেই পেজটার কথা বলছি আপনাকে, ওই পেজটার আইডিটা দেখাচ্ছে না আমাকে। এটা একটু কমপ্লিকেটেড। যাই হোক, আমাকে মানে যে পেজটা থেকে আমি লগ ইন করেছি সেই পেজটা থেকে আমাকে দেখাচ্ছে না। আর আমার ফেসবুক কম্পিউটারে অ্যাপ ইনস্টল করা আছে, আমি ওখান থেকে ফেসবুকটা ওপেন করেছি, হুম এবং এইটা আমি গুগল ক্রোম থেকে অন করেছি, বিজনেস মেটাশুটটা। হুম তো এটা একটা প্রবলেম হচ্ছে আমার। মানে ওই পেজটার অ্যাকাউন্ট মানে আইডিটা দেখাচ্ছে না। দেখাচ্ছে না। আমাকে দেখো ওটারই ইনস্টাগ্রামটা দেখাচ্ছে, কিন্তু ওটার ফেসবুক আইডিটা দেখাচ্ছে না। অ্যাড অ্যাকাউন্ট কি তোমায় ক্রিয়েট করতে দিয়েছে? অ্যাড অ্যাকাউন্ট এই যে দেখো পিপল এইখানে, এন্ড এই যে দেখান একটু প্লিজ। সেটিংস থেকে গিয়ে আমাকে দেখাচ্ছে না, কারণ এখান থেকে গেলে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, জাস্ট অ্যাড এ ক্লিক করে কোনো নাম এবং আমাদের যেটা আইএসটি হয় সেটা দিয়ে হ্যাঁ অ্যাকাউন্টস, পেজেস, অ্যাড অ্যাকাউন্টস, বিজনেস অ্যাসেটস, গ্রুপস, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট আছে, ওখানে অ্যাড ক্লিক অ্যাকাউন্টে করি। ক্লিক করো। নো আচ্ছা এগুলো কি ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাড এর অ্যাডেড। পরে গিয়ে খুলছে? না না, এই যে যেই বাঁদিকে এটা আছে না, আপনার স্ক্রিন বোধ হ্যাঁ এসছে, দেখাচ্ছে অ্যাড না। অ্যাকাউন্ট এসছে, একটা প্লাস আইকন দিয়ে অ্যাড এসছে, এখানে অ্যাড করলে হুম ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অ্যাড হ্যাঁ অ্যান ক্রিয়েট নিউ এক্সিস্টিং অ্যাকাউন্ট অ্যাড করো, হ্যাঁ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করো।
আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট নেম, টাইম জোন, কারেন্সি, এক্স্যাক্টলি এটা ওইগুলো জাস্ট ডিটেলসে ঘুরে আছে, অ্যাড তারপর করে দাও, ক্রিয়েট ইউজেজ। হয়ে যাবে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট নেম হ্যাঁ, যে কোনো নাম দিয়ে যা দিতে পারি খুশি কি? নাম দাও। ওখানে তো ক্রিয়েট অ্যাড ওয়ান মানে অ্যাড ওয়ান লিখলো জাস্ট, ওটা তো দেখানোর জন্য। এই যে যে জিজ্ঞেস করেছিলেন না, এইটা এইটা আসছে তো, এই জায়গাটা আসছে তো, মানে এটা তো আমার গ্রুপ স্টাডি আগে নাম ছিল। হুম হুম, ওগুলো আসছে, ওগুলো আসছে। না না, বাকিদের বলছি। ওকে। এই দেখো বিজনেস সেটিংস বলে এখানে একটা অপশন আছে, এই যে এই কোণাটাতে। এখানে অ্যাকচুয়ালি বিজনেস সেটিংস আমি নরমাল সেটিংস খুলেছি, মানে অ্যাপের এটা মধ্যে দেখাচ্ছি গিয়ে। সেটা দেখো একটুখানি, আমি স্ক্রিনটা শেয়ার করেছি। এই যে আমার যে মেটা বিজনেস স্যুট এই লেখাটা আসছে, ফোনে আমি এরকম কিছু দেখতে পাচ্ছি না। তোমার কাছে ল্যাপটপ নেই নাকি এই মুহূর্তে? না, না না, ল্যাপটপ নেই আমার। তো তুমি বাকি কাজ করবে কি করে? আমি চেষ্টা করবো যাতে 1-2 সপ্তাহের মধ্যে ল্যাপটপটা নিয়ে নিতে পারি। দাঁড়াও, আমার তো ফোনও নেই যে আমি ফোন থেকে দেখে করবো, আমার ফোনটা স্যার গেছে। আরেকটা, হ্যাঁ একটু আমি অ্যাড অ্যাকাউন্টে নেম দিয়ে দিয়েছি, টাইম জোন ইন্ডিয়া GMT তে করেছি। দেখাচ্ছে তো সমস্ত? হ্যাঁ, জিএমটি তে দেখাচ্ছে। ইন্ডিয়ান মাহে, ইন্ডিয়ান কোকোস, কাগজ, কর্মপ্রো, মাথার উপর দিয়ে যাচ্ছে কি কি ও একটা টাইম কিছু জোন ক্লিক এখানে। করে দাও, কিছু যায় আসে না, ওটা তোমার যেটা ল্যাপটপে যে টাইম জোনটা ওকে। মানে টাইমটা, ও অটোমেটিক্যালি হ্যাঁ, ধরো তোমার এখানে এখন 9টা বাজে, ওখানে যদি 4:30 বাজে, আলটিমেটলি তোমার অ্যাডটা চালানো নিয়ে কথা, তো ওটা ধরে নেবে। ইউএসডি ডলার্স। ডলার্সে কেন, আইএনআর দেখো, আইএনআর নেই। আইএন INR আইএনআর অপশন আসছে না। আইএনআর এসে গেছে, আইএনআর এসেছে, অবশ্যই আসবে। এসে গেছে, এসে গেছে। এখানে কি ইউজেজ কনফার্ম এখানে কিছু করতে হবে কি, না জাস্ট না, নেক্সট এ ক্লিক করে দেবো? জাস্ট ক্রিয়েট, যেগুলো অপশনাল জাস্ট ওগুলো বাদ দাও, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করো, আর কিচ্ছু করতে হবে না। ওকে, আমি পরের স্টেপটা বলছি। সিলেক্ট, বলতে পারি কি একটু, যাতে বাকিরাও বুঝতে পারে? Select who will use this ad account. This account will be used for my business, another business or client. এটা my business মাই করছি। বিজনেস, একদম মাই বিজনেস। Confirm the ad হ্যাঁ, account এবার that এই you এই want to জায়গাটা একটু create. বলে দিই, যে মুহূর্তে আমরা ক্লায়েন্টের জন্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যদি ক্লায়েন্ট তোমাকে অ্যাক্সেস না দেয়, এটা একটুখানি এথিক্যাল, এই দুটো জিনিস জেনে রাখো। অনেকেই করে, অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি এরকম করে, নিজস্ব বিজনেস থেকে মানে বিজনেস আইডি থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ক্লায়েন্টের থেকে টাকা নেয়, নিজের অ্যাড অ্যাকাউন্টে ঢোকায়, ঢুকিয়ে ক্লায়েন্টের জন্য অ্যাড চালায়। এবার এতে কি হয় সমস্যা, ক্লায়েন্ট ধরো তোমাকে বললো যে আমি 30,000 টাকা দিচ্ছি, তুমি বললে হ্যাঁ, এর থেকে 20,000 টাকা আমার এজেন্সি ফি বা তোমার ফ্রিল্যান্সার ফি, আর 10,000 টাকা তুমি অ্যাড চালাবে। এবার বহু ক্লায়েন্টই এটা জানে না যে যদি তার নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট তৈরি না হয়, তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে তুমি অ্যাড চালাও, তাহলে তার কাছে প্রমাণ কি থাকবে যে তুমি 10,000 টাকার অ্যাড চালিয়েছো? তুমি তো 5,000 টাকার অ্যাড চালিয়ে বলতেই পারো যে আমি 10,000 টাকার অ্যাড চালিয়েছি, সে হয়তো রেজাল্টও পেয়ে গেল। কিন্তু তুমি যদি 10,000 টাকার অ্যাড চালাতে, তাহলে সে বেটার রেজাল্ট পেতো। তো আমরা একটা এথিক্যালিও এটা করি, যে এটা আমার সঙ্গেই হয়েছে, তাই জন্য আমি বলছি যে যদি তুমি নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট থেকে অনেকে চালায়, কিন্তু বাট এথিক্যালি উচিত যে যার অ্যাড অ্যাকাউন্ট মানে যার বিজনেস, তাকে বলা যে আমাকে ফেসবুকের অ্যাক্সেস দিতে হবে, নইলে আমি পারবো না কাজ করতে। নিয়ে তার থেকেই এই মাই বিজনেস, তুমি যে অপশনটা বললে, সেখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। এবার যদি অন্য যদি হয় মানে অ্যানাদার অ্যাকাউন্ট ফর আদার বিজনেস, দেখবে ওটা যদি ক্লিক করো, দেখবে তার পেজের অ্যাক্সেস চাইছে। আমার সামনে এখন যেটা আসছে সেটা বলছি। দ্য অ্যাকাউন্ট উইল বি ক্রিয়েটেড অ্যান্ড অ্যাডেড টু দ্য, আমার পেজের নাম বিজনেস পোর্টফোলিও, অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস, পিপল উইল with full control access to the business portfolio will also be able to manage this account. আমার অ্যাকাউন্টের নাম যে নিচে একটা অপশন দেওয়া আছে, হ্যাঁ, অন্য কাউকে তুমি যদি অ্যাক্সেস দিতে চাও, বলেছে হ্যাঁ, once added you can't remove the ad account from the business portfolio. দেবার একটা অ্যাগ্রি দিয়ে একটা মানে ওটাকে টিক মার্ক করে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। তাই করি। ওটা তুমি এই পেজ থেকে আর ডিলিট করতে পারবে।
এটা কি মানে মানে পেজটাই ডিলিট একটু করতে ভেবে হবে, চিন্তে করতে বাট হবে? পেজটা থাকলো, অ্যাড অ্যাকাউন্ট তো থাকলো না, এটা হবে না। মানে এটাকে তাহলে অ্যাড অ্যাকাউন্ট করে দেই? হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল তোমার, তুমি যদি এগ্রি করো। ওকে, অ্যাগ্রি, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, সবার হয়ে গেছে? একটু টাইম লাগছে। হ্যাঁ হ্যাঁ, করে নাও করে নাও। বাকিদের কি খবর? কারো হচ্ছে না এরকম কেউ? Would you like to add payment into your account? এখন Add স্কিপ করো, payment স্কিপ করো, info. স্কিপ করো। টিপের নেই এখানে, ডান আছে। ডান করে দাও তাহলে। ডান, ওকে, হয়েছে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটেড। উফ, বাকিদের হয়েছে? একটু আসল জায়গায় আসি। হ্যাঁ, আমার ওই আচ্ছা অপরচুনিটি স্যার, আমি একটা স্ক্রিনশট বেস্ট, একটু গ্রুপে দিও। বলছি, আমি যদি একটা স্ক্রিনশট তুলে যদি গ্রুপে গ্রুপে দিও। পাঠাই, হ্যাঁ হ্যাঁ, দিও। হয়তো সুবিধা হবে এই স্টেপটা একদম দেখতে। একদম, কিছু কি দিও। আমাকে ব্লার করতে হবে এখানে? কিছু কি ব্লার করতে হবে এখানে? দেখে নাও তোমার এমন কোনো ক্রেডেনশিয়াল আছে কিনা যেটা ব্লার করার মতো। আমার আইডি আছে, আর ও কিছু এসে যায় না, সেরকম কেউ তো কিছু কেউ দেখতে পাচ্ছি। কিছু করতে পারবে না, তোমার পাসওয়ার্ড নেই ওকে, তো? আমি এটা পাঠাচ্ছি। হ্যাঁ, একটু আহ, গ্রুপে পাঠিয়ে দাও। না, এখানে সেরকম কিছু দেখাচ্ছে না, হ্যাঁ, আমি কিছু তাহলে দেখাবে অ্যাড না। করছি। হ্যাঁ, নাহলে আমি আমার অ্যাড অ্যাকাউন্ট খুলে বসে আছি আর এবার নেক্সট স্টেপে যাই, আসল স্টেপ। এখন নাকি সেকেন্ড পেয়েছিলাম। আচ্ছা, নেক্সট। এগুলো তো হয়ে গেছে আমাদের, এগুলো আর কিছু নেই, এগুলো হয়ে গেছে। আচ্ছা, এই পিপিটি তো আমি দিয়ে দেবই। আমি স্ক্রিনশটটা পোস্ট করেছি গ্রুপে, কারোর হ্যাঁ যদি ইচ্ছা হয় সে গিয়ে দেখে নিতে পারো। হ্যাঁ, এইবার আমাদের এই জায়গাটায় যেতে হবে। যেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, আমাদের এই পয়েন্টটাতে যেতে হবে, admanager.facebook.com, যেটা আমি অলরেডি আছি। বা ডিরেক্ট তুমি যেখানে অ্যাড ম্যানেজার লেখা ছিল সেখান থেকেও ক্লিক করে যেতে পারো, আমি সেখান থেকে ক্লিক করেই অ্যাকচুয়ালি গেছিলাম। আর এই পিপিটিটা নিয়ে না একই জিনিস লেখা, এগুলো মানে আজকাল পিপিটির কোনো মানে নেই, বাদ দিলাম পিপিটি, ঠিক আছে? আমি ওটা অ্যাজ আ নোটস দিয়ে রাখবো। এবার আসি অ্যাকাউন্ট ওভারভিউ। এটা হলো অ্যাড ম্যানেজমেন্টের, মানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাড ম্যানেজার। সবাই একটু অ্যাড ম্যানেজারে ক্লিক করো যাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবং অ্যাকাউন্ট হ্যাঁ ওভারভিউ স্যার, বলে, করা হয়েছে। হ্যাঁ, অ্যাকাউন্ট ওভারভিউ বলে একটা জায়গা রয়েছে, দেখো সেখানে যেতে পারো। গেছি। আচ্ছা, এখানে তোমাদের অপরচুনিটি স্কোর দেখাচ্ছে? হ্যাঁ, দেখাচ্ছে। কত দেখাচ্ছে? এক্স্যাক্টলি আপনি যেরকম 100। 100। 100। হ্যাঁ, বাট তোমাদের 100 দেখাচ্ছে কারণ তোমরা, ও এটা তো আমার জিরো অ্যাক্টিভ ক্যাম্পেইন, এটা আমি আমার নিজেরটাতে রয়েছি। এবার না, ঠিকই তো হচ্ছে, না এটা নয়। না, এটাই এটাই এটাই। কেন জিরো ক্যাম্পেইন দেখাচ্ছে জানি না, মেটার না এগুলো একটুখানি গন্ডগোল আছে, কারণ এখানে অ্যামাউন্ট স্পেন্ড ফেন্ড ইত্যাদি সবকিছু দেখাচ্ছে, এবার বলছে জিরো অ্যাক্টিভ ক্যাম্পেইন। ও, আমার বোধহয় এখনো ক্যাম্পেইন চলছে না, তাই জন্য এখন কোনো অ্যাড ফ্যাড চলছে না, তাই জন্য দেখাচ্ছে। আচ্ছা, এখানে তোমাকে দেখিয়ে দেবে তোমার স্পেন্ডিং লিমিট কত আর তুমি কত স্পেন্ড করেছো। এগুলো আমাদের অ্যামাউন্ট যেটা আমরা স্পেন্ড করেছি ফর দ্য কোম্পানি, এবং লাস্ট এক সপ্তাহে কত স্পেন্ড করেছো, এগুলো কি করে বুঝতে পারবে? এইবার আসি ক্যাম্পেইনসে।
ক্যাম্পেইনসে গেলে তোমাদের এখন দেখাবে যে কোনো ক্যাম্পেইন চলছে না। তো এখানে গিয়ে আমরা ক্যাম্পেইনসে গেছো সবাই? সবাই একটু ক্যাম্পেইনসে যাও, ক্যাম্পেইনস। গেছি। আচ্ছা, এবার একটু ক্যাম্পেইন সম্পর্কে বলি। ক্যাম্পেইন জিনিসটা কি? বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয়। ক্যাম্পেইন মানে আমরা এমনিতে ক্যাম্পেইন মানে কি বুঝি? কোনো রকম ইনিশিয়েটিভ, কোনো রকম এক্স্যাক্টলি। তো এক্ষেত্রেও মেটা অ্যাডস এর ক্ষেত্রেও আমরা কি করি? কোনো রকম ক্যাম্পেইন চালাই। এবার কি কি ক্যাম্পেইন হতে পারে? এটা আমার ওই এতে দেওয়া রয়েছে পিপিটিটাতে, ওটা দেখে রাখো। এই দেখো কি কি ধরনের ক্যাম্পেইন হয়। ফার্স্ট হলো অ্যাওয়ারনেস। এবার আসছি আমি আবার সেই থিওরিটিক্যাল পার্টে আসি। অ্যাওয়ারনেস যে কোনো বিজনেসের ক্ষেত্রে ঠিক এই জিনিসগুলো থাকে, লাস্টের আগেরটা বাদ দিয়ে। ফার্স্ট হলো অ্যাওয়ারনেস। তোমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কেউ জানোই না, বাট জাস্ট নাম শুনেছো। বাট কেন ডিজিটাল মার্কেটিং শেখা উচিত? এটা শিখে তুমি কি করতে পারবে, কিভাবে এতে গ্রোথ রয়েছে, কিভাবে তুমি করতে পারবে, বা যেগুলো আমরা বলছি। তোমরা যখন অ্যাডমিশন নিয়েছো নিশ্চয়ই যারা আমাদের টেলিকাউন্সিলার ছিল, বা আমার সঙ্গে যারা কথা বলেছো, বা যারা আমার লেখা পড়েছো, বা যারা পেজ থেকে লেখা পড়েছো, তোমরা কি হয়েছো? অ্যাওয়্যার হয়েছো, রাইট? যে আচ্ছা এরকম একটা বিষয় হয়, এটা নিয়ে একটা কেরিয়ার তৈরি করা যায়। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলে একটা ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে। আচ্ছা, ক্যাম্পেইন কিন্তু তুমি যদি যে ক্যাম্পেইন ক্রিয়েট করছো, দেখো ক্রিয়েট নিউ ক্যাম্পেইন লেখা রয়েছে তো বাঁদিকে উপরে নীল করা। তুমি যে ক্যাম্পেইন ক্রিয়েট করবে সেই ক্যাম্পেইনের ভেতর যা করবে সেটা কিন্তু অলওয়েজ যে ক্যাম্পেইন তুমি ক্রিয়েট করছো সেই ক্যাম্পেইনই হবে। মানে তুমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করো, তার ভেতর তুমি যা খুশি করো, সেটা কি করবে সেটা পরে আসছি। বাট তুমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করো, তার ভিতর শুধু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই চলবে। মানে এরকম নয় তুমি ক্রিয়েট করলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তার ভেতরে তুমি লিডসের কি বলে অ্যাড চালাতে পারবে। কারোর কোনো কনফিউশন থাকলে এই জায়গাটা একটু বলো। স্যার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, বাইং টাইপে অকশনস আর রিজার্ভেশন বলে আসছি আগে যেটা প্রশ্ন করলাম। আমি তো ক্যাম্পেইনের যে কন্টেন্টটা হবে সেটা তো আমিই বানাবো। তো যদি হ্যাঁ, অ্যাওয়ারনেস এর আন্ডারে আমি কোনো ক্যাম্পেইন বানাই, সেটার অ্যাওয়ারনেসের আন্ডারে কন্টেন্টটা নয়, অ্যাওয়ারনেসটাই একটা ক্যাম্পেইন। ওর আন্ডারে হ্যাঁ কি মানে হবে সেটা আমি পরে বলছি, বাট ওরা আন্ডারে যা খুশি হোক সেটা অ্যাওয়ারনেস ওটা একটা ক্যাটাগরি, আই গেস। ওটা একটা থিমটাকে ক্যাটাগরি। আমাকে অ্যাওয়ারনেস রাখতে হবে। এবং যে ক্যাটাগরি, মানে ধরো তুমি জামা কাপড়ের এতে ঢুকলে, মানে আমি ধরো একটা শপিং মল ভাবো, তুমি ঢুকলে একটা সেগমেন্ট যেখানে জামা কাপড় পাওয়া যায়, আরেকটা সেগমেন্টে ঢুকলে যেখানে বাচ্চাদের খেলনা পাওয়া যায়। তো বাচ্চাদের খেলনার যদি সেগমেন্টে ঢোকো, তুমি ওখান থেকে জামা কাপড় কেনা আশা করতে পারো না। যে এই সেগমেন্টে বিভিন্ন ধরনের বাচ্চার খেলাধুলো থাকবে, খেলনার জিনিসপত্র থাকবে, কিন্তু শুধু খেলনাই থাকবে। সেটা সফট টয়েস হতে পারে, সেটা কোনো অ্যাক্টিভিটিস এর জিনিসপত্র হতে পারে, যাই হোক সেটা কিন্তু বাচ্চাদের খেলনাই থাকবে। আবার জামা কাপড়ের সেকশনে যখন ঢুকলে তুমি বিভিন্ন ধরনের জামা কাপড় পাবে। সেটা তুমি ফর্মাল পেতে পারো, ক্যাজুয়াল পেতে পারো, টি শার্ট পেতে পারো, শার্ট পেতে পারো, ব্লেজার পেতে পারো, এনিথিং। বাট সেটা কি হবে? জামা কাপড়ই হবে। তো ক্যাম্পেইন আমি কি কি ধরনের চালাবো, যাই চালাই, যে সেগমেন্টের ভেতর আমি যে অ্যাডস গুলো চালাবো, সেই অ্যাডটা কিন্তু সেই ক্যাম্পেইনের মতনই হবে। এবার অ্যাওয়ারনেস মানে কি বোঝালাম। কেউ বলতে পারবে ট্রাফিক মানে কি? ট্রাফিক ক্যাম্পেইন কত বেশি লোক দেখছে। মানে যেটা বলা হয় ওয়েবসাইটে কোনো রকম ট্রাফিক কেমন আসছে, কতজন লোক ভিজিট করছে, এটা হয়তো। ওয়েবসাইট নয়, এখানে কোনো পোস্ট বা ক্লিকের উপর আমি যে আমাদের অ্যাডটা পেজটা চালালাম, কত দেখবে, তোমার পেজ পেজে কত কত লোক ভিজিট আসছে, করছে, কত লোক Views। ফলো করছে। ভিউজ নয়, পেজে কতজন লোক আসছে, পেজটা কতজন লোক ওপেন করে পেজটা কত করছে। লোকজন ওপেন করছে, এটা হলো ট্রাফিক। তোমার পেজে কত লোকজন ঢুকছে, তোমার পেজটা কত লোকের সামনে আসছে। আর আরেকজন যে বলছিলে পোস্ট বা অ্যাড বা যাই হোক যেটা দিচ্ছ,
সেটা হলো এঙ্গেজমেন্ট। যে কতজন তোমার ওই পেজের পার্টিকুলার কোনো পোস্ট থেকে কতজন এঙ্গেজড হচ্ছে। এবার ট্রাফিক আর এঙ্গেজমেন্ট খুব কাছাকাছি রিলেটেড দুটো জিনিস। তার কারণ এঙ্গেজমেন্ট বাড়লে ট্রাফিক বাড়ে, ট্রাফিক বাড়লে এঙ্গেজমেন্ট বাড়ে। এটা খুব মানে কি বলবো, একটা কমন সেন্স, রাইট? যে ধরো আমার পোস্ট তোমার খুব ভালো লাগছে, তুমি 3-4 বার আমার পোস্ট আমার চোখে পড়লো এবং আমার ভাল লাগছে তোমার পোস্ট, আমি এঙ্গেজড হচ্ছি তোমার পোস্টের সঙ্গে। তোমার সঙ্গে যখনই তোমার কোনো পোস্টে আমি লাইক দেবো, তুমি দেখবে একটা খুব লেম উদাহরণ দেবো, আমি জানি না কারা কারা এটা ফেস করেছে, যারা করেছে তারা তো হাসবে। কুকু টিভি বলে একটি বিষয় রয়েছে, যেখানে সবাই সবাইকে অপমান করে, যে শো গুলোতে রিলস গুলো আসে। কেউ দেখেছে এখানে? কেউ আমার মতো হ্যাঁ আমি দেখেছি মানে হঠাৎ করে চলে আসে হ্যাঁ, ফেসবুকে। চলে তো এসছে। এবার ধরো তুমি হ্যাঁ 5 মিনিট দেখে ফেললে আর দেখলাম, তাহলে ওটাই বারবার আসতে থাকে। ওইটা হলো এঙ্গেজমেন্ট। অ্যাকচুয়ালি কুকু টিভিটা অনেক দূরে চলে গেছো। তুমি রাজুদার পরোটা ডিজে রুম নিয়ে রাজুদার বললেও পরোটা, হ্যাঁ খুব ভালো উদাহরণ, রাজুদার হ্যাঁ, পরোটা। এইটা কিন্তু একদম পারফেক্ট উদাহরণ। রাজুদার পরোটা, রাজুদা এই করছে ওই করছে, আমি চাই না, আমি ওই জিনিস সার্চও করিনি, ওই জিনিসটা চলে এসছে। এবার চলে তো এসছে, কোনো একদিন না কোনো একদিন তো আবার রাজুদাকে, আমি সত্যি বলছি, রাজুদা যে ওই পরোটাতে ঠাপ ঠাপ করে মারতে মারতে উল্টো পাল্টা যা খুশি বলে, হাসি পায়, কিন্তু বিরক্ত তো লাগে না একটা টাইমে কি, যখন আমরা কোনো একটা সিরিয়াস ইস্যু হচ্ছে, এই আমাদের পলিটিক্যাল ইস্যু বলো, এখন সব থেকে বেশি ভোট আসছে বলে আমরা পলিটিক্যালি কানেক্টেড হয়ে আছি। তো কিন্তু যে মুহূর্তে রাজুদা একবার চলে এলো, যে এঙ্গেজমেন্ট হলো, আমাদের কি হবে, একটা সময় বিরক্ত হবো, আমরা ওটা দেখা বন্ধ করে দেবো, সাট করে আমরা স্ক্রল করে বেরিয়ে যাবো, দেখবে আস্তে আস্তে ওটা আসা কমে যাবে। কিন্তু একবার যার রাজুদার পরোটা ভালো লাগতে শুরু করলো, সে হাহা রিয়াক্ট দিয়ে দিল, সে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিল বা লাইক দিয়ে দিল, তাহলে কিন্তু তুমি এঙ্গেজড হয়ে গেলে। তখন কি হবে, আফটার আ সার্টেন টাইম তোমার ধরো, যেমন ধরো আমি চেস খেলতে খুব ভালোবাসি। চেসে যেহেতু আমি একটা চেসের কোনো ধরো গেম, একটা কোনো অ্যানালিসিস হচ্ছে, বারবার হচ্ছে আমি দেখছি, পুরোটা দেখছি আমি, আরেকটা চেসের আসছে আমার কাছে, বা আমি মার্ভেল ফ্যান, এখানে কেউ মার্ভেল ফ্যান রয়েছে? প্রশ্নটাই ভুল করলেন স্যার, বলুন কে নয় মার্ভেল ফ্যান? না, খুব কম লোকই তুমি, যারা মার্ভেল ফ্যান তারা ভাবে সবাই মার্ভেল ফ্যান, যেরকম আমি ভাবতাম আগে। ব্র্যান্ড কি নিউ বলছেন স্যার? ট্রেলার আমার কেমন মনে হয় লাগলো? সবাই আছে। ব্র্যান্ড নিউ ট্রেলার কেমন লাগলো? অ্যাকচুয়ালি মার্ভেল ফ্যানের বেস যা, তার চেয়ে বেশি অনেক ফ্যান বেস হচ্ছে স্পাইডারম্যানের ফ্যান বেসটাই পুরো আলাদা। যারা মার্ভেলের মুভি দেখেও না তারা স্পাইডারম্যানও দেখে। স্পাইডারম্যান দেখে ভেরি। স্ট্যানলি, এটা নিয়ে খুব সুন্দর গল্প আছে। স্ট্যানলি যখন মানে স্পাইডারম্যানের ক্যারেক্টারটা তৈরি করেছিল, যারা জানে না তাদের জন্য বলছি, এগুলো আমি কেন বলছি, এগুলো তোমরা বুঝতে পারবে যে কি করে এঙ্গেজমেন্ট বাড়ে। স্ট্যানলি, সুপার হিরো আমরা কিরকম ভাবি, যে যার কাছে অসীম পাওয়ার, তার কাছে, যেমন আয়রন ম্যান একটা ক্যারেক্টার, যার কাছে প্রচুর টাকা রয়েছে, তার কোনো দারিদ্র নেই, তার কোনো সমস্যা নেই, বা সুপারম্যান, আমি না ডিসি একদম ফরকি ক্লিন, জানো সুপারম্যানের নামটা? হেনরি ক্যাভিল। না না, ওটা তো হিরোটার নাম, নায়কটার নাম, মানে অ্যাকচুয়াল ক্যারেক্টারটার নাম কি? কেন ক্লার্ক। কেন ক্লার্ক, হ্যাঁ। হ্যাঁ, কেন ক্লার্কই তো। ওটা তো ডিসি বেসিক্যালি সুপার হ্যাঁ, হিরো। আমি ওটাই বলছি যে তার কিন্তু লাইফে কোনো রকম সমস্যা নেই, সে নিজের আইডেন্টিটি লুকিয়ে সুপারম্যান হয়, একটা চশমা খুলে খালি। ব্যাটম্যান প্রচন্ড বড় লোক, ব্রুস ব্যানার একজন, মানে যে হাল্ক, তারও প্রচুর, সে একটা সায়েন্টিস্ট, কি বলে, বাকি কারোর কোনো সমস্যা নেই। তো এই ক্যারেক্টার গুলো তৈরি হওয়ার কিন্তু অনেক পরে গিয়ে স্পাইডারম্যানের ক্যারেক্টার তৈরি হয়, যে একটা বাচ্চা ছেলে, তার লাইফে প্রচুর স্ট্রাগল, তার আঙ্কেল মারা গেছে, সে নিজের আইডেন্টিটি কোনোদিন ওপেন আপ করতে চায় না, তার কারণ যদি তার ফ্যামিলির ক্ষয়ক্ষতি হয়ে যায়, সে ফিনান্সিয়ালি ক্রাইসিসে ভুগছে, সে তার গার্লফ্রেন্ডকে পাচ্ছে না, তা সত্ত্বেও এই ক্যারেক্টারটা স্ট্যানলি তৈরি করার পর যখন বিভিন্ন প্রডিউসার, তখন তো আর আমাদের সিনেমাটিক ইউনিভার্স ছিল না, কমিক্স ছিল, তো যখন রিপ্রেজেন্ট করেছিল তখন বলেছিল এটা কোনোদিন চলবে না। এখনো অব্দি পৃথিবীতে সব থেকে বেশি চর্চিত সুপার হিরো কিন্তু সুপারম্যান নয়, দ্যাট ইজ স্পাইডারম্যান। তার কারণ স্পাইডারম্যানের সঙ্গে আমরা রিলেট করতে পারি।
কারণ আমাদের কারোর কাছেই ওইরকম মানে কোনো স্ট্রাগল নেই লাইফে, এবং আমার কাছে একটা সুপার পাওয়ার আছে। স্পাইডারম্যানের কাছে কিন্তু সুপার পাওয়ারটা ওর কাছে খুব কষ্টের জিনিস, যে জন্যই কথাটা এসেছিল উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। ঠিক একইভাবে আমরা যদি আবার এঙ্গেজমেন্টে ফিরে আসি, যে মুহূর্তে আমরা এরকম এই জিনিসটা যে এই কথাটা বললাম, দেখো মার্ভেল ফ্যানরা আমার সাথে রিলেট করলো, আবার রাজুদার ফ্যানেরা আমার সাথে রিলেট করলো। তো একটা টাইমে কি বা চেস যারা খেলো কিনা আমরা জানি না, যেই রিলেট করলো আমরা যেই এঙ্গেজমেন্ট হতে থাকলো, একটা না একটা টাইমের পর গিয়ে আমরা ওই পেজটাতে লাভ রিয়াক্ট বা ফলোতে ক্লিক করে ফেলবো। এটা তাহলে কিসে কনভার্ট হয়ে গেল এঙ্গেজমেন্ট থেকে? ট্রাফিকে। আবার ট্রাফিক থেকে যদি আমার বারবার একটা কোনো পেজ আমি চাইও না দেখতে, যেমন কুকু টিভির কথা আমি বলছিলাম, মার্ভেল বা রাজুদার পরোটা বা এ হোক, যেগুলো আমরা একটা সার্টেন টাইম পছন্দ করে ফেলেছি, তাই জন্য আমার কাছে চলে আসে। ট্রাফিকে কি আমি একটা কোনো পেজ, ধর আমি চেসের ক্ষেত্রে বলছি, মার্ভেল আমি অতটা করি না, এমনিই আসে আমার এঙ্গেজমেন্টের জন্য, বাট আমি চাই আমার চেসের যেন আসতে থাকে, কারণ ওটা আমার প্রয়োজন, আমার শিখতে হয়। আমি ওই পেজটা ফলো করে ফেললাম। বা কোনো একটা গান গাইছে কমেডিতে, ধরো এই বিটকেল বাঙালি বলে একটি ছেলে রয়েছে, শাহেদ শামসিল বোধহয় ওর নাম, ওর পোস্ট যাতে আমার কাছে আসে, যাতে এঙ্গেজমেন্টের থ্রুতে না আসে, নিজে থেকে আসে, তোকে আমি ফলো করেছি। আমরা অনেকেই ফলো করি তো অনেককে, না রাইট? যাতে মাঝে মাঝে আসলো না, আমি চাই যে যেন সে যা খুশি করুক আমার কাছে আসুক, সেটা হলো ট্রাফিক। আচ্ছা, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, এই তিনটে সেগমেন্ট আলাদা আলাদা, যে এই নিয়ে কারোর কোনো প্রশ্ন রয়েছে মানে বোঝার জন্য? তিনটে যে আলাদা জিনিস। এবং আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তা নিশ্চয়ই। যেমনটা আপনি বললেন, ট্রাফিক ব্রিংস এঙ্গেজমেন্টের সঙ্গেও ট্রাফিকের, এই দুটো যেমন কানেক্টেড, বাকি সবকটাও তো সামহাও নিজেদের মধ্যে কানেক্টেড। আসছি তো আসছি আমি সবই যখন কানেক্টেড, কেন ওকে, সবই কানেক্টেড তো থাকতে বাধ্য। অ্যাওয়ারনেস তুমি হঠাৎ করে দেখলে যে একটা কোনো বিষয়ে, এবার দেখো যেগুলোর উদাহরণ এতক্ষণ দিলাম সেগুলোর সঙ্গে কিন্তু অ্যাওয়ারনেস এর অতটা সম্পর্ক নেই। অ্যাওয়ারনেস কখন আসবে? ধরো পেরেন্টিং, আমার মেয়ে রয়েছে একটি বাচ্চা 3 বছরের, তো আমার কাছে অ্যাওয়ারনেস কখন আসবে যে আমি আমার বাচ্চাকে নিয়ে কিভাবে বিভিন্ন জিনিস, আমার বাচ্চাকে ফোন দেখতে দেবো কিনা, বা আমার বাচ্চার নিউট্রিশনের জন্য কি কি প্রয়োজন, আমার বাচ্চাকে পড়াশুনো কি করে করাবো, বা চেসের ক্ষেত্রেও অ্যাওয়ারনেস আসে। বাট ট্রাফিক আর এঙ্গেজমেন্টের সঙ্গে অ্যাওয়ারনেস আসছে থেকে, হ্যাঁ, ওখান থেকেও আমি আবার আমার বাচ্চার জন্য যখন অ্যাওয়ারনেস ক্রিয়েট হলো, বা ধরো এডুকেশন হোক বা এই ধরনের জিনিসের জন্য অ্যাওয়ারনেস, বা পলিটিক্যাল অ্যাওয়ারনেসও হয়, যে আমি কোন পার্টিকে ভোট দেব, সেখানেও বিভিন্ন পেজ আমাদের অ্যাওয়্যার করে। আমি কোনো রকম পলিটিক্যাল ইস্যুতে যাব না, কে কোন পার্টি সাপোর্ট করে ইত্যাদি ইত্যাদি, আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু অ্যাওয়ারনেস কোথায় আসে? যে আমি কোনো কিছু সম্পর্কে অবগত হচ্ছি, যে হ্যাঁ এই জিনিসটা আমার জানা দরকার, সেখান থেকে আবার আমি কি হলো গিয়ে, হ্যাঁ এই পেজটা আমাকে অ্যাওয়্যার করে, তো এখানে আমি এই পেজটা আমি ফলো করে রাখি, বা আমি 3-4 বার একই ধরনের জিনিসপত্র অ্যাওয়ারনেস এর পোস্ট দেখছি, সেখান থেকে আমার এঙ্গেজমেন্ট হলো, আবার সেখান থেকে ট্রাফিকে ফিরতে পারি। বোঝা গেল? কিন্তু ট্রাফিক আর এঙ্গেজমেন্ট যতটা ডিরেক্টলি কানেক্টেড, অ্যাওয়ারনেস পরোক্ষ বলতে পারো, বাংলায় যদি বলতে চাই। কারো কোনো প্রশ্ন আপাতত? ফাইভ, 4, 3, 2, 1, ডান। নেক্সট আসি লিডস। লিডস হলো সব থেকে ইম্পর্টেন্ট যদি তোমার সার্ভিস রিলেটেড তোমার কোনো এ থাকে। এখানে কে আছো, যারা আছো বেশ কিছু জন, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, আজকের ক্লাসটা আমি জাস্ট টেকনিক্যাল, জাস্ট এর জন্য মানে যারা চায় বিজনেস করতে ইত্যাদি, তাদের জন্য আমি ওপেন টু অল রেখেছিলাম। যারা গ্রুপে ঢুকেছো বা যারা অলরেডি কথা বলেছো, ফর্ম ফিল আপ করে এখানে এসেছিলে, বা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ফর্ম ফিল আপ করেছিলে কারা কারা? একজন কেউ বলো যে আমি ফর্ম ফিল আপ করেছিলাম আপনার একটা দেখে। ম্যাডামের সাথে আমি কথা ফর্ম বলার ফিল আপ পর উনি আমাকে করেছিলাম। হোয়াটসঅ্যাপে একটা ফর্ম দিয়েছিলেন, ওটা নয়, ওটা ওটা ফিল আপ নয়, করেই ফেসবুকে অ্যাড দেখে ফর্ম ফিল আপ কে করেছে? ও না, না না, কেউ নেই? জানতে পারলে কি করে এই কোর্সটা সম্পর্কে? তোমার পোস্ট দেখে।
আর সে তো অনেকেই আমার ফেসবুক থেকে আসে। আমার ফেসবুক থেকে আসেনি এরকম কেউ আছে যে আমাদের পেজ থেকে এসছে? না, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এখানের কথাই বলছি না। জাস্ট সামহাও আমি ইউটিউবে এরকম কিছু হয়তো একটা দেখেছি, আমার ঠিক মনে নেই, 2 বছর 3 বছর আগে। ওটা ইউআই ইউএক্স এর একটা মাস্টার ক্লাস যাই হোক, ক্লাস ছিল হ্যাঁ, ওটাই। লিড জেনারেশনে কি হয়, তোমাকে একদম প্রপার তুমি যে অ্যাডটা চালালে তার তলায় একটা জিনিস লেখা থাকে। তোমরা আমার গেলে বিদ্যাস্তু বাদ দাও, অন্যান্য অনেক কিছুই অ্যাডস আসে, দেখবে নিচে একটা লেখা থাকে লার্ন মোর, শপ নাও, বুক নাও, অ্যাপ্লাই নাও, দেখেছো তো? হুম হুম। এটাকে বলে সিটিএ। লিড জেনারেশনে কি হয়, তোমাকে একটা ফর্ম খুলে যাবে তোমার সামনে, তুমি তোমার ডেটা দিয়ে দেবে, এবার যে সেলস পার্সন সে তোমাকে কল করবে। লিড জেনারেশনের জন্য ওয়েবসাইট মাস্ট, তার কারণ এখানে ডেটা, মানে কি বলবো, ডেটা সুরক্ষার বিষয় থাকে। আমার এখনই ইংলিশটা মনে পড়ছে না, ডেটা সুরক্ষা, ডেটা প্রোটেকশন, হ্যাঁ। তো এটার জন্য ওয়েবসাইটের তোমার প্রাইভেসি পলিসি দিতেই হবে। এটাতে আর কিচ্ছু নয়, তুমি এটাতেই আমি মেনলি আজকে ফোকাস করব। লিড জেনারেশন, অ্যাপ প্রমোশন কি, তোমাকে বলবে, দেখবে লেখা থাকে ডাউনলোড দ্য অ্যাপ। অ্যাডে যে কোনো অ্যাড দেখছি যখন আমরা, নিচে লেখা থাকে না, মানে ক্লিক করলে তোমার গুগল প্লে স্টোর বা আইওএস খুলে যাবে। মানে আইওএস এর এটা কি জানি ছিল, না আইফোন ইউজ করি না 1 বছর হয়ে গেল, কি থাকতো, গেট, গেট, ও তো ইনস্টল ইনস্টল লেখা থাকে না, গেট লেখা থাকে। আইওএস এর এটা কি, অ্যাপ গেট স্টোর, দি আপ অ্যাপ নাও, স্টোর, অ্যাপ স্টোর, হয় প্লে স্টোর। iOS এ অ্যাপ স্টোর। অ্যাপ স্টোর, হ্যাঁ, প্লে স্টোর আর অ্যাপ স্টোর, ডিরেক্ট ওটাতে চলে যাবে। তুমি অ্যাড দেখলে, ক্লিক করলে, তোমার হয় আইফোন থেকে ক্লিক করলে অ্যাপ স্টোরে যাবে, আর অ্যান্ড্রয়েড থেকে ক্লিক করলে প্লে স্টোরে যাবে। এটা হলো পুরোপুরি অ্যাপ প্রমোশন, যাতে তোমার অ্যাপটায় ইনস্টলেশন বাড়ে। নেক্সট আসছে সেলস, এটা পুরোপুরি ই কমার্সের ক্ষেত্রে। একটা টি শার্টের বিজ্ঞাপন দেখলে, এর সিটিএ কি হতে পারে, কেউ একটা বলো? ক্লিক টু অ্যাকশন, ক্লিক টু অ্যাকশন মানে ক্লিক করলাম কিছু একটা করার জন্য, সিটিএ। এটা সবাই মাথায় রাখবে, নোটসে লেখা রয়েছে, পিপিটিতে আমি দিয়ে দেবো। ক্লিক টু অ্যাকশন, সিটিএ বলে, সিটিএ বাটন। সবার আগে জিজ্ঞেস করবে, যেখানে তুমি ইন্টারভিউ দিতে যাবে বা কিছু করতে যাবে, তোমাকে জিজ্ঞেস করবে সিটিএ কি। সবাইকে আবার বলছি, ক্লিক টু অ্যাকশন, ক্লিক টু অ্যাকশন, ক্লিক টু অ্যাকশন, সিটিএ। সমস্ত কিছুর নিচে একটা বাটন থাকে, যেটাতে ক্লিক করলে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি। যেমন এর আগেটা ছিল অ্যাপে পৌঁছবো, সেলসে পুরোপুরি ই কমার্স। তাহলে তোমরা বলো, তোমরা অলরেডি দেখেছো এটা অনেকবার, তো এটাই ক্লিক টু অ্যাকশনে কি লেখা থাকতে পারে? শপ নাও। ভেরি গুড, এক্স্যাক্টলি, শপ নাও। তাহলে কি হয়, এটাতে ক্লিক করলে একটা টি শার্টের আমি দেখলাম, আমি টি শার্টে কি লিড ফর্ম মানে ফর্ম ফিল আপ করবো? করবো না। এখানে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস, লিড জেনারেশন, অ্যাপ প্রমোশনের আমার কোনো প্রয়োজন নেই। আমি কি করবো, কিনবো। এটা হলো সেলস। এবার প্রত্যেকটা ক্যাটাগরি বোঝা গেছে আলাদা আলাদা করে, না কারোর যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কোশ্চেন। এই আজকে কিন্তু 10টার বেশি বেজে যাবে, আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি প্রশ্ন করার হলে করো। না স্যার, আপাতত ক্লিয়ারই আছে। এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে 2 মিনিটের জিনিসটা 20 মিনিট যে নষ্ট হলো আমাদের। আচ্ছা, তো এবার দেখো, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট এগুলোতে ঢুকবে, তোমরা নিজেরা ঢুকবে, এটা তোমার টাস্ক থাকলো। মেন হলো আমি লিডসে যাব। এ দেখো, প্রত্যেকটা যখন যাচ্ছি লেখাগুলো পড়ো। শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, গুড ফর, যেদিন গুগল অ্যাড পড়াবো না, সেদিন এত মুশকিলই হবে না। গুগল একটু কস্টলি, বাট
ফার বেটার দেন কিসে ঢুকছে। স্যার ওই অপশনে ক্লিক করতে হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, ট্রাফিক, লিঙ্ক ক্লিকস যেটা বললাম, ল্যান্ডিং পেজ ভিউজ। আচ্ছা, ল্যান্ডিং পেজ সম্পর্কে কারোর কোনো আইডিয়া? ওয়েবসাইট খুললেই যে ফার্স্ট যে পেজটা হয় সেটা ল্যান্ডিং হ্যাঁ, পেজ এবার আই গেস। গ্রাফিকে তুমি কারণ যে বড় ছবিটা দেখা যায়। আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি, নিজেদের প্রোফাইল ওয়েবসাইট থেকেই দেখাই। ধর এখানে আমার প্রিমিয়াম কোর্সেস রয়েছে, বাবা আবার চেঞ্জ করছে। এই আমাদের যে তুষার বলে যে আছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের, ও তো আমাদের সাইটটা দেখে, ও রোজ আমার সাইট চেঞ্জ করতে থাকে, আমি না চিনতে পারি না আমার ওয়েবসাইট। তবে এইটুকুন বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো ওয়েবসাইট নেই এই রকমের ডেভেলপড। এটা হলো ল্যান্ডিং পেজ, ধরো মানস্ট্যাকের, এটা হলো ল্যান্ডিং পেজ, যেখান থেকে ডিরেক্ট কল, চ্যাট তোমরা করতে পারবে। তো আমি এটাও কিন্তু জিজ্ঞেস করবে, এটাও একটা ইন্টারভিউ কোয়েশ্চেনের মধ্যে পড়ে, হোয়াট ইজ কল্ড ল্যান্ডিং পেজ। আচ্ছা, ল্যান্ডিং পেজে যে কোম্পানির ওয়েব ডেভেলপমেন্ট সেইটা দেখাচ্ছে, আপনার কোম্পানির নাম শুধু উপরে ছোট করে দেখাবে? হ্যাঁ, ওকে। আসল তো আমার কোম্পানিটা দেখানোটা তো আমার ম্যাটার না, আলটিমেটলি আমার গোল কি, যাতে তোমরা কোর্সটা কেনো বা কোর্সটা করো, পারচেস করো। একটা বিজনেসের ক্ষেত্রেও ল্যান্ডিং পেজ কখন হবে? তুমি অ্যামাজনে যাও, দেখো কোনো একটা ল্যান্ডিং পেজেই যাবে, আরে আমার বইতে কেন এলো ধ্যার। আচ্ছা, এটাও ল্যান্ডিং পেজ, ঠিক আছে, এই যে আমার একটা বই, এটা ল্যান্ডিং পেজ, কিন্তু ডিরেক্ট কি বলছে, বাই নাও বা অ্যাড টু কার্ট, যে ডিরেক্ট তুমি এটাতে এলে কি করলে, শপ নাওতে এলে এই ল্যান্ডিং পেজে আসবে, বাই নাও থেকে চলে গেলে। এটা সব থেকে ভালো হচ্ছে, মানে যখন ক্রোম থেকে সার্চ করবো তখন এই অপশনটা আবার ভালো করে আসে। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। বলছি এই ল্যান্ডিং পেজ ব্যাপারটা যখন ক্রোমে বা কোনো কিছুতে সার্চ করবো, মানে কোনো জায়গা থেকে লিঙ্ক করে ঢুকলাম ওয়েবসাইটে, হুম, দিয়ে যখন ওখানে কোনো প্রোডাক্ট ইয়ে করলাম, সাথে সাথে শুধু বাই নাও আর এই অ্যাড টু কার্ট এই অপশন গুলোই আসছে, ওটাই মনে হ্যাঁ, হচ্ছে। এইটাই ল্যান্ডিং পেজ। এটা কিন্তু ইন্টারভিউ এর আরেকটা কোয়েশ্চেন আমি আগে থেকে বলে রাখলাম। এই সিটিএ, আচ্ছা সিটিএ কি সবাই বলো? ক্লিক টু অ্যাকশন। কল টু অ্যাকশন। সরি, আমি ভুল বলেছি, অ্যাকচুয়ালি এটা কল টু অ্যাকশন। ভেরি ব্যাড, আমি ভুল বলেছি, এটা কল টু অ্যাকশন অ্যাকচুয়ালি। এই অ্যাড অ্যাকাউন্ট আমার মাথা খারাপ করে দিচ্ছে। এঙ্গেজমেন্ট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যাতে আমরা পৌঁছতে পারি, কথা বলতে পারি। ভিডিও ভিউজও এটার মধ্যে পড়ে। পোস্ট এঙ্গেজমেন্ট, কনভারসেশন কেন, তুমি ওখানে কমেন্ট করতে পারো, ইত্যাদি করতে পারো। লিডস, এই ইনস্ট্যান্ট ফর্মস, এটাতেই আজকে আমাদের মেইন ফোকাস। এটাতে আর বেশি করে লাভ নেই, আমি অ্যাপ প্রমোশনটা দেখিয়ে দিই। অ্যাপ ইনস্টলস, অ্যাপ ইভেন্টস, ব্যাস। আর সেলসে গিয়ে এই যে ক্যাটালগ সেলস, তুমি ডিরেক্ট অনেকেরই মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে বিজনেস করে। আমরা যখন হোয়াটসঅ্যাপ বিজনেস করব, ওটা মানে খুবই ইজি, মানে এতটা ইজি যে ওটার মধ্যে কিছু করতেই হয় না, ওটা ওই এখনো বুস্টের জায়গাতেই রয়েছে, যেটা দেখালাম। এটাও বলে রাখি, বুস্টেও কিন্তু তুমি ট্রাফিক ক্রিয়েট করতে পারো, মানে তোমার অডিয়েন্স ক্রিয়েট করতে পারো, বাট তার জন্য কি করতে হবে, অলরেডি তোমাকে আগে করে রাখতে হবে। আমি এবার লিডসে চলে যাচ্ছি, ঠিক আছে? কি করে রাখতে হবে? অডিয়েন্স ক্রিয়েট করে রাখতে হবে। আচ্ছা স্যার, এটা কি অটোমেশন থেকে হয়? অটোমেশনের জায়গাটা আলাদা।
সেটা তোমাকে বোঝাতে হবে যে কোয়ালিফাইড লিডস কি ডিসকোয়ালিফাইড লিডস, এটা একদিনে সম্ভব নয়। এইবার মেন যে জায়গাটায় আসছি, আমরা একটা তো ধরে নিয়েছি একটা ক্যাম্পেইন লিডস, কন্টিনিউ করি। ছি, আমি সিটিএ কে ক্লিক টু অ্যাকশন বলছিলাম, ছি, অশিক্ষা। ডোন্ট শো এগেন। আচ্ছা, এবার কি করতে হবে, আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। এই যে এখানটা থেকে জিজ্ঞেস করছিলে অকশন, বাই ইন রিয়েল টাইম উইথ কস্ট এফেক্টিভ বিডিং। বিডিং কি? নর্মাল এতে বলো, মেটা অ্যাড বাদ দাও, বিডিং জিনিসটা কি? কোনো একটা প্রোডাক্ট কেনার একটা জন্য আমি কোনো bid করছি। কোনো প্রাইজের জন্য মানে বলা হবে, হিন্দিতে যাকে বলে বলি লাগানো বলা, নিলাম, নিলাম। 500, হ্যাঁ বাংলায় যাকে বলে নিলাম, সরি। এবার তুমি ধরো একটা লিডস এর জন্য 200 টাকা দিচ্ছ পার লিড, কেউ 300 দিচ্ছে, তোমার টার্গেট অডিয়েন্স একজন, তাহলে কি হবে, যার টাকা বেশি তার একটা আগে দেখাবে। আর রিজার্ভেশন কি? বাই ইন অ্যাডভান্স ফর মোর প্রেডিক্টেবল আউটকামস। র্যান্ডাম দেখিয়ে যাবে, কিন্তু সবসময় এই করবে অকশনে। তার কারণ অকশনে কি হয়, অনেকটা বেশি যাদের কাছে পৌঁছানো, হ্যাঁ তোমার হয়তো একটু, হয়তো তোমারটা দেখালো না, অন্য কেউ দেখিয়ে দিল, একজন তো নয়, একাধিক লোক। তোমরা নিজেরা বলো যে তোমরা কোনটা চাও করতে। এবার এই দুটোরই অপশন থাকে, এক একজন এক এক এবার একাধিক অ্যাড চালায়। অকশনটাই বেশি আছে। আলাদা মানে স্যার এই সেকশনটা যদি আরেকটু বোঝান তাহলে একটু সুবিধা হয়, আমি ঠিক বুঝতে পারলাম না যে কার কাছে পয়সা একটা ভিডিও চলছে, একটা কমেডি ভিডিও চলছে, অভিষেক উপমন্যু। তুমি কমেডি দেখতে ভালোবাসো, আবার তুমি টেকনিক্যাল স্কিলের জিনিসপত্র নিয়েও চর্চা করো, তাহলে তুমি আমার কাস্টমার। স্যার কথাটা কেটে আসছে একটু। এই দাঁড়াও একবার দেখিনি, আবার নিচেরটা ধরে নিল না তো, এই আমার মাঝে মাঝে এটাই অফিসেরটা ধরে নেয় না। না ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, যে ধরো তুমি স্ট্যান্ড আপ কমেডি দেখতে ভালোবাসো, আবার তুমি এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট কোর্সও করতে চাও, তাহলে তুমি আমাদের একজন টিজি। এইবার ধরো আপগ্রেডও তুমি, তোমার আপগ্রেডেরও তুমি একজন টিজি, রাইট? আমরা দুজনেই একই কোর্স সেল করছি। এইবার আমি 200 টাকা দিয়েছি, ও 2000 টাকা দিয়েছে, তো তাহলে তারটা আগে দেখাবে। অকশনে এটা হয়, বাই ইন রিয়েল টাইম উইথ কস্ট এফেক্টিভ বিডিং। আমার জায়গা নেই আমি ওই লেভেলের কোন টেকের সঙ্গে লড়াই করার, তো আমি কার সঙ্গে লড়াই করব, যে 200 টাকার অ্যাড দেখবে, সে 2000 টাকার অ্যাড দেখবে না। ফেসবুক নিজেও জানে তার অডিয়েন্সের ক্যাপাবিলিটি কত, তার রিচ কত। আচ্ছা, এটা কি করে সম্ভব, মানে ফেসবুক কি করে বুঝতে পারে আমার পকেটে আমার এটা কেনার ক্ষমতা আছে কি নেই? এই জন্যই তো বলছি একবার সোশ্যাল ডিলেমাটা দেখো। বলে সোশ্যাল ডিলেমার লাস্টে গিয়ে যেটাই হলো, যে আমাদের বাবা মা, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি সোশ্যাল মিডিয়া আমাদের বেশি চেনে। তার কারণ সারাক্ষণ আমরা তাদের ডেটা দিয়ে যাচ্ছি বিভিন্ন ভাবে। আরে বাদ দাও, একটা মিম বেরিয়েছিল, আমি হেলিকপ্টারের দাম জিজ্ঞেস করেছিলাম, সারাক্ষণ আমার কাছে লাখ লাখ টাকার আসছে। তারপরে আমি একবার সার্চ করলাম ছেঁড়া চটি কি করে সেলাই করতে হয়, তখন থেকে কি করে ব্যাংকের লোন নেবেন সেই জিনিস আসছে। তুমি ডেটা দিচ্ছ, ও অ্যালগোরিদম পাচ্ছে, অ্যালগোরিদম বলে দিচ্ছে যে তোমার এই কি। এমনি এমনি এই অপশনস গুলো কেন দিচ্ছে? এমনি এমনি তো দিচ্ছে না। আর রিজার্ভেশন সবার জন্য,
রিজার্ভেশন কোনোদিন করতে নেই যদি তুমি নিজের এই করতে চাও। আচ্ছা, ক্যাম্পেইন অবজেক্টিভ, লিডস, এখানে সমুর অপশনসে আমি যেতে পারি। স্পেন্ডিং লিমিট হতে পারে যে আমি এই ক্যাম্পেইনে এত টাকার বেশি খরচা করব না। এই দেখো নো লিমিট সেট আছে, তুমি এখানে লিমিট সেট করে দিতে পারো। এগুলো মনে থাকবে তো? এগুলো দেখো, এগুলো কিন্তু যদি দু একবার ভিডিওগুলো রিভাইজ করে না দেখো তাহলে কিন্তু সমস্যা, মনে থাকবে না। ওটা অ্যাপে তো মানে তো অ্যাপে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো অবশ্যই। এটা কিন্তু মনে থাকবে না না দেখলে। আর একবার নিজেরাও সবাই ট্রাই করবে, ঠিক আছে? এবার হলো ডেলি বাজেট। ডেলি বাজেট তুমি কত টাকা স্পেন্ড করতে চাও? 1000 টাকা দেওয়া আছে, তাহলে 7 দিনে তোমার 7000 টাকা প্লাস জিএসটি। আচ্ছা, ক্যাম্পেইন বি স্ট্র্যাটেজি, এটা মনে হয় না কোনো অপশন দেবে, না দিচ্ছে। হাইয়েস্ট ভলিউম, প্রচুর লিডস আসবে, কিন্তু সেগুলো কোয়ালিটি লিডস কিনা তুমি জানতে পারবে না। cost per result goal, aim for a certain cost per result while maximizing the volume of the result, এটা আরো বেশি কস্ট হয়। এটাকেই বলে পিপিসি। পিপিসির ফুল ফর্ম কেউ, আমি এটা বলবো না। যে কল পার অ্যাকশনটা বলেছি, পে পার ক্লিক। পেপার ক্লিক, ভেরি গুড, পেপার ক্লিক। এই বিট ক্যাপটা না আমি সত্যি জানি না এটা কি। আচ্ছা, কি বলছে? সেট দ্য হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিড ইন অকশন। তার মানে আমার সেই টাকাটাই কেটে নেবে যাতে অন্যের সাথে আমি আমার অপশনে আমারটা বেশি হয়। ওটা নিজে থেকে ফেসবুকে মেটাই করে নেবে। আচ্ছা, যেইগুলো বলে দিচ্ছে টুকটাক করে তার নাম কি গো? আমি সৌম্য। ও, সৌম্য। সৌম্য কি আগে এটা নিয়ে পড়াশোনা করেছো? অরিজিৎ। না, এইগুলো কমন টার্ম তো, পে পার ক্লিক তো শুনেছি বহুবার। আচ্ছা, নেক্সট করি। এবার কি এলো দেখো, অ্যাড সেট। এইটাতে একটুখানি বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডস। এবার ক্যাম্পেইন চলে গেছি আমি। ক্যাম্পেইন আমি একটা ক্রিয়েট করে দিয়েছি। ক্যাম্পেইনে বেশি কিছু করতে হয় না, ক্যাম্পেইন নেম, ওই বিড, হ্যান ত্যান ইত্যাদি করে দিলাম। নেক্সট যেটা আসে অ্যাড সেট। একটা অ্যাড সেটের আন্ডারে, অ্যাড সেট যখন বলছে, ওই আবার বলছি আমি এতে ঢুকেছি, জামা কাপড়ের সেগমেন্টে ঢুকেছি, দ্যাটস আ ক্যাম্পেইন। এবার কি থাকে এর মধ্যে? কোথাও ব্লেজার আছে, কোথাও ফর্মাল আছে, কোথাও টি শার্ট রয়েছে। কিন্তু এই যে পুরো জিনিসগুলো রয়েছে, এগুলো পুরোটাই, ধরো একটা জায়গায় তুমি ব্লেজারে গেলে, ব্লেজার কি একটা থাকবে সেখানে? একাধিক থাকবে। তাহলে এটা হলো অ্যাড সেট। আর এক একটা ব্লেজার হলো অ্যাড। কারোর কনফিউশন থাকলে এখানে জিজ্ঞেস করো। এইবার মেন জায়গাটা হলো এই অ্যাড সেটে। অ্যাড সেটে তুমি একটা কিছু দিলে অ্যাড সেট। এইবার ধরো পারফরমেন্স গোল, এটা আমাকে আর সেট করতে দেবে না, তার কারণ আমি ওখানে করে রেখেছি। আচ্ছা, ট্র্যাক অ্যাকশন দ্যাট পিপল টেক অন ইওর ওয়েবসাইট, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করেছে তার সাথে যাতে আমার একটা থাকে, সেই জন্য আমাকে না ওয়েবসাইটের নাম দিতে হয়েছে। কনভার্সন লিড, বাকি জিনিসপত্র আমি চাইলে দিতে পারি। আমার লিড দেওয়া আছে। স্যার কনভার্সন গোলে কোনটা সিলেক্ট করা বেস্ট হবে স্যার? দেখো, আমি আমার ক্ষেত্রে আমি বলছি, প্রথম কথা এখানে আমাকে চেঞ্জই করতে দিচ্ছে না। সরি, এটা তো কস্ট পার রেজাল্ট, ওটা তো আমি করিয়ে রেখেছি। সরি, কনভার্সন লোকেশন স্যার। লোকেশনে আমি আসছি। ভ্যালু রুলস,
এখানে আমি রুল সেট করতে পারি। আমি যেমন সবসময় এজ করি, তার কারণ আমার কাছে তো 70 বছরের কেউ যদি এই করতে আসে, দেখো এখানে দেওয়াই রয়েছে, আমার কাছে এজ থাকে অলওয়েজ। চেঞ্জ করতে দেবে না। আচ্ছা, ডায়নামিক ক্রিয়েটিভ, আমরা দেখতে পারি যে এখন এআই আসার পর থেকে ও ক্রিয়েটিভ গুলোকে তুমি যেভাবে তৈরি করছো, ও একটু ওর একটু চেঞ্জ করে দিল, ইত্যাদি ইত্যাদি করে দিল, একটু মিউজিক লাগিয়ে দিল। এটা অফ রাখাই বেটার। যেটুকু আমি পড়াশোনা করেছি, সবাই বলে যে ফেসবুক ইত্যাদি ইত্যাদি করে পয়সা নেওয়ার চেষ্টা করে, তো আমার দরকার নেই ডাইনামিক ক্রিয়েটিভের। এটাকে অফ রাখাই বেটার ফর গুড রেজাল্ট। এই দেখো, আমার পিডিটি বলে একটা কিছু একটা দেখাচ্ছে, আজকে 22শে মার্চ দেখাচ্ছে। এবার এন্ড ডেট, তুমি এখানে এন্ড ডেট সেট করতে পারো। এখানে একটা অসুবিধা আছে, কেউ বলতে পারবে এই এন্ড ডেট যদি আমি সেট করে দিই কি অসুবিধা হতে পারে? সেই পার্টিকুলার ডেটে একটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা তো এন্ড ডেট দিয়ে দিলে ওই দিনে একটা আমার কমপ্লিটেড হয়ে গেল। অসুবিধা কি হতে পারে যদি আমি এন্ড ডেট না দিই? না দিলেও করা যায়। কিন্তু আমার তো টাকা তাহলে এটা কাটতেই থাকবে, সবসময় চলতে থাকবে, সবসময় চলতে থাকবে। হ্যাঁ, তুমি আমার তো অ্যাপের পেমেন্ট অফ কাটতে থাকবে। তুমি তো একটা অফও করে দিতে পারো। অফ কি করে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তুমি তো অফ করে দিতে পারো, কিন্তু এন্ড ডেট যদি আমি দিয়ে দিই অসুবিধা কি হতে পারে জানো? এটা খুব কম লোক জানে। এগুলো জেনে রাখো, এই টুকটাক জিনিসগুলো তোমাদের ইন্টারভিউতে খুব সুবিধা করবে। এন্ড ডেট যদি একবার দিয়ে দাও, অ্যাড যদি কমপ্লিট হয়ে যায়, ওই অ্যাডটা চালাতে পারবে না, মানে ওটাকে আবার তুমি রিস্টার্ট করতে পারবে না, তোমার ওটা ডুপ্লিকেট করতে হবে। অ্যাড কমপ্লিটেড মানে ওটা কমপ্লিটেড, ওটা তোমাকে এডিট করতেই দেবে না। এবার আসছি অডিয়েন্সে। এইবার হলো স্যার আরেকটা কথা বলছি আমি। হ্যাঁ, কে বলছো? একটু নাম বলে বলবো না? স্যার স্যার অরিজিৎ বলছি। হ্যাঁ, অরিজিৎ বল। হ্যাঁ, এক মিনিট। আচ্ছা, কারোর কি অসুবিধা হচ্ছে এখন অব্দি? কোনো মানে কনফিউজিং বা খুব টাফ কিছু লাগছে এটা? হ্যাঁ স্যার, একটা ইনপুট দেওয়ার ছিল যে দুটো ইন্টারফেস আলাদা, স্লাইটলি আলাদা। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, শিবায়ন বলছিলাম। স্যার আপনার যেহেতু অলরেডি অ্যাড রান করা আছে এবং আপনার অলরেডি অ্যাকাউন্ট আগে থেকে আছে এবং আমি একটা ফ্রেশ অ্যাকাউন্ট চালাচ্ছি, আমি কম্পেয়ার করছি স্ক্রিন শেয়ারের সাথে, তো আমার ইন্টারফেস স্লাইটলি আলাদা, মানে অপশনস গুলো বেশ কিছুটা আগে পরে টাইপের আসছে। সেজন্য আমি ওই অকশন ব্যাপারটা আগে বলেছিলাম, সেটা আমার আগে এসেছিল। তেমনি কিছু কিছু জিনিস আগে পরে আসছে, এটুকুই জাস্ট ইনপুট দেওয়া ছিল। আমার দুটো ল্যাপটপে আলাদা আছে, মানে আমি অফিসের ল্যাপটপ আর পার্সোনাল ল্যাপটপে আমার, মানে যদি আমি অ্যাড যখন চালাই পার্সোনাল ল্যাপটপ থেকে চালালে আমি যতটা সহজে করতে পারি, আমার অফিসের ল্যাপটপ থেকে করতে আমার একটু অসুবিধা হয়। ইন্টারফেস মেটার, এটাই সমস্যা। তোমরা যখন গুগল অ্যাডস তোমাদের দেখাবো, দেখবে কতটা সহজ, একদম টু দি পয়েন্ট। এবং আজকে তুমি যেটা দেখছো মেটাতে রয়েছে, 1 মাস পরে দেখবে নেই সেটা। রাইট স্যার। একটুখানি তখন একটা কি বলে কনসেপশন তৈরি হয়ে যাবে যে আচ্ছা এইটা বদলেছে। বলছি না, দুটো ল্যাপটপে আলাদা ইউআই। বুঝতে পেরেছি স্যার। স্যার আমি যেটা বলছিলাম যে যে ইয়েটায় আছি আমরা, নিউ লিডস অ্যাড সেট, ওটার উপরে যদি আমি যাই তাহলে আমার কনভার্সনে একটু প্রবলেম দেখাচ্ছে। কনভার্সন লোকেশন ঠিক আছে, ফেসবুক পেজেই যখন যাচ্ছি, আমার একটা পেজ দেওয়া আছে, ওটা আমার ক্লায়েন্টের পেজ, ওখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, দ্য টার্মস অফ সার্ভিসেস আর নট অ্যাকসেপ্টেড, ইউ কান্ট রান দ্য লিডস, এইটা দেওয়া আছে আমার। তো এটার ব্যাপারে যদি কিছু বলেন। এই কনভার্সন তোমাকে অ্যাড রান করার ওটা দেখাচ্ছে আমাকে। অ্যাক্সেস সরিয়ে দিয়েছে, বা তুমি ওটা মাই বিজনেস এটার কি করব করেছিলে, ফর আদার বিজনেসের জন্য করনি, সেই ওই অ্যাক্সেসটা এখানে অ্যাপ্রুভাল নাও নি, তাই তুমি মাই
মাই তো বিজনেস এটা কি করে ফিক্স করতে পারি? ফর আদার বিজনেস, মনেও নেই। তোমাকে তখন সেই আইডিটা আদার্স বিজনেস। প্রথমে যখন তুমি ক্যাম্পেইনে হ্যাঁ। করেছিলে না, মাই বিজনেস রানিং দিস অ্যাড ফর আদার বিজনেস, তখন সেই আইডিটা ক্লিক করবে। হুম। তুমি দেখলে তো আমি দেখাচ্ছি তো বিদ্যাস আচ্ছা। এডুকেশনেরই আইডি, ওই আইডিটা চেঞ্জ হুম। করতে হবে। এবার দেখা গেল সেই আইডিতে অ্যাড অ্যাকাউন্টিং, আচ্ছা। ওই আইডিটা তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার যদি অন্য আইডিতে থাকে তাহলে তোমাকে কেন, মানে ধরো তুমি এর জন্য তুমি ক্যাম্পেইন রান করছো, এবার তুমি সিলেক্ট করতে চাইছো বি এর বিজনেস, তাহলে তো হবে না। আর তুমি নিজস্ব একটা পেজ ক্রিয়েট করেছো বোধহয় আজকে, বা তোমার একটা নিজস্ব পেজ ক্রিয়েট ছিল। হ্যাঁ, আমার ক্লায়েন্টের যে পেজটা ছিল। তুমি ক্লায়েন্টের পেজটাই করেছো? হ্যাঁ, আমি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টের জন্য পেজ বানিয়েছি। তাহলে তো ওটা তোমারই পেজ হয়ে গেল। আমি ঠিক এটার ব্যাপারে খুব একটা বুঝিনি, না বুঝেই হয়তো করেছি, আমার মনে নেই এটার ব্যাপারে খুব একটা, তুমি যদি ক্লায়েন্টের তখন জন্য এতটা পেজ জানতাম ক্রিয়েট না। করে থাকো, তাহলে সেই পেজটার ওনার তুমি, এটাও আনএথিক্যাল। যে কোনো সময় যদি কোনো ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করো, ক্লায়েন্টকে বলবে আপনি আপনার অ্যাক্সেস দিন, আপনি পরে পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন। নইলে কি বলতো, এই প্রবলেমটাই হবে, হ্যাঁ, ওইটা। প্রবলেমটা হয়েছে। আচ্ছা, ওইটা করা হয়নি কোনোদিন। হ্যাঁ, এটা করে নিও, নইলে কিন্তু এই অসুবিধাটা হবে। তোমাকে আইডিটা চেঞ্জ করতে হবে, আবার তোমাকে প্রথমে চলে যেতে হবে, আবার নতুন ক্যাম্পেইন তৈরি করতে হবে। এখানেও আরেকটা জিনিস বলে দিই, একটা ক্যাম্পেইন যত বেশি দিন চলে, আমি যদি একটা নতুন ক্যাম্পেইন তৈরি করি, মানে এগুলো হলো গিয়ে জাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে একটা নতুন ক্যাম্পেইন তৈরি করার থেকে যে ক্যাম্পেইন অনেকদিন ধরে চলছে সেটা এতটা অপটিমাইজড হয়ে থাকে, যেটা আমার নেক্সট ক্লাসে আসবে, অপটিমাইজেশন অফ আ ক্যাম্পেইন, পরের ক্লাসে আমি শেখাবো। তো সেই জায়গাটায় ওই আমার যে একটাই ক্যাম্পেইন চলে, ওই ক্যাম্পেইনেই অ্যাড চলে, একটা অ্যাড সেটের আন্ডারেই অ্যাড চলে, মাল্টিপল অ্যাড চলে। কারণ যত অপটিমাইজ হবে, ফেসবুক বুঝতে পারবে যে তোমার কাকে পৌঁছানোর আছে তোমার। ঠিক আছে, আজকে তো আর বেশি সময় নেই। একটা ক্যাম্পেইনের আন্ডারে কি অনেক রকম ক্রিয়েটিভ ক্রিয়েট করে আপনি অ্যাড চালান? আমি যে ধরনের ক্যাম্পেইন চালাচ্ছি ঠিক ওটাই বললাম প্রথমে। আমি যদি লিড জেনারেশন চালাই, তাহলে ওই ক্যাম্পেইনের আন্ডারে শুধু লিড জেনারেশনেরই আমার অ্যাড সেট হবে। সেই অ্যাড সেটের আন্ডারে যে অ্যাড চলবে, সেখানেও শুধু লিড জেনারেশন হবে। মানে আমার যদি অ্যাওয়ারনেস হয়, ওতে যা অ্যাড চলবে শুধু অ্যাওয়ারনেস হবে। আমি তখন লিডসে আছি। ঠিক আছে। আচ্ছা, লাস্ট পয়েন্টে যাচ্ছি, অডিয়েন্স। এইটা হলো কি মাথা কাটানোর জায়গা চলে আসছে। দেখো, ফার্স্ট কি দিচ্ছি, ইউজার সেভ অডিয়েন্স। আমার এই দেখো, তুমি দেখতেই পাবে যে আমার কি কি রয়েছে। স্বাভাবিক, সিডব্লিউ মানে কন্টেন্ট রাইটিং, ডিএস মানে ডেটা সায়েন্স, ইউআই ইউএক্স, সাইবার সিকিউরিটি, এগুলো আমার অডিয়েন্স তৈরি করা রয়েছে। তোমার যদি মনে হয় যে এই অডিয়েন্সে আমার খুব সুন্দর কনভার্সন হয়েছিল, তাহলে তোমার সেটাই থাকবে, তুমি সেটাই রাখবে। বা যদি তুমি এবার নতুন, যদি তোমার মনে হয় যে না, আমার মেটা তো চেঞ্জ করতেই থাকে। এবার ধরো লোকেশন কি দেওয়া আছে, ইন্ডিয়া। বিদ্যাস্তুর ক্ষেত্রে বলো, আমি যদি শুধু লোকেশন ইন্ডিয়া দিয়ে রাখি, কোনো কাজ আসবে না, আপনাকে কলকাতা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে আই থিঙ্ক, বিকজ আপনি বাংলার। এইখানেই মাথা কাটানোর জায়গা। একবার ভেবে দেখো, একটা প্রত্যন্ত গ্রাম, মানে আমি কাউকে ধরা যাক উত্তর দিনাজপুরের একটা ছোট্ট গ্রাম, যাদের কারোর কাছে কম্পিউটার নেই, কিন্তু মোবাইল ফোন আছে। আর মোবাইল ফোন এখন প্রায় অলমোস্ট সবার কাছে রয়েছে। সে ডিজিটাল মার্কেটিং এর নামটাই শুনে, সে কি আমার স্টুডেন্ট? নয় তো। বাই দ্য ওয়ে, আমিও দক্ষিণ দিনাজপুরে। যাই হোক, আমি কথার কথা বলছি, মানে যে ধরনের
জায়গায় এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট এখনো পৌঁছয়নি, সেটা আমাদের সরকারের কি বলবো গাফিলতি। কি সুন্দর ম্যানেজ দিলাম দেখলে, ক্লায়েন্টদের এরকম করে ম্যানেজ দিতে হয়। ধরো কলকাতা দিলাম, ফার্স্ট আমাদের যেটা সিলেক্ট করা থেকে সেটা হলো কলকাতা, তার কারণ মেনলি জবটা তো কলকাতার হয়। এবার দেখো 40 কিলোমিটার যদি আমি ধরি, ও দেখো এমন জায়গা নিয়ে নিচ্ছে, এবার আমি শিওর নই যে এই সমস্ত জায়গা থেকে লোকজন আসতে পারে কিনা। আমি এখানে কি করব, আমি চাইবো জানো পুর জায়গা, যে কোনো দক্ষিণ দিনাজপুর হোক, উত্তর দিনাজপুর হোক, যেখানেই হোক, যদি আমি এটাকে কমিয়ে দিই তাহলে কি আসবে, টাউনশিপে আসবে। যদি বাড়াতে থাকি এই গ্রাম্য এলাকা চলে আসবে। আমি এটা কমিয়ে যেটা মিনিমাল সেটা করে দিলাম। দেখো ও একটা কি বলে কোর এরিয়া নিয়ে নিল, যেখানে লোকজন ওয়াকিবহাল। এটা দেখো তোমাকেও ছোট করার নয় বা কাউকেও ছোট করার নয়, ওয়াকিবহাল না হলে আমাকে তো আলটিমেট একটা বিজনেস রান করতে হবে। তুমি যখন একটা ক্লায়েন্টের জন্য কাজ করবে, তোমার এটা করতে হবে। এবার ধরো আমি দিলাম বর্ধমান, প্রত্যেকটা জেলাতেই টাউন থাকে, হ্যাঁ অবভিয়াসলি কি বলবো থাকেই, এক্সেপশনস থাকেই, বাট আমি এক্সেপশনসে তো আমি রিস্ক নিতে পারি না, না নিয়ে দেখেছি। আমি কি করব, আমি যেটাই করব আমি সবসময় চাইবো একদম টাউনশিপে যাতে আমি এই করতে পারি, হ্যামার করতে পারি। এবং 4টে জায়গার বেশি একটা কোথাও সাজেস্ট করা হয় যে করো না। আমি নর্থ 24 পরগনা দিলাম। আর এটাও বলা হয় যে যদি আমি দেখাতে পারি দুটো জায়গা কোলাইড করছে, ইটস বেটার। আর 2 কিলোমিটারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, একটু বাড়াই, 15 কিলোমিটার করে দিলাম। দেখো কোলাইড করেছে তো, এই দেখো করেছে। আমার একটু কস্ট বাড়বে, বাট এই জায়গাটা আমার সব থেকে বেশি ও কি হবে, ওর প্লেসমেন্ট ও বেশি দেখতে পারবে। যে এটা আমার একটা ডিজিটাল মার্কেটিং এর ইস্যু, যে আমি যদি একাধিক জায়গায় অ্যাড দেখতে পারি, ধর তুমি একটা অ্যাড একটা জায়গায় দেখলে, তুমি স্কিপ করে বেরিয়ে গেলে কারণ তুমি অনেক বেশি ইন্টারেস্টিং একটা জিনিস দেখছিলে। আবার একটা জিনিস দেখছিলে যে তোমার কাছে বেশি ইন্টারেস্টিং নয়, তুমি আবার সেই জিনিসটা দেখতে পেলে। বিভিন্ন আমি যদি ব্র্যান্ডের নাম বলি, সুইগি, ব্লিঙ্কিট ইত্যাদি, আমাদের সবারই ফোনে মোটামুটি সুইগি ব্লিঙ্কিট থাকে। এখনো দেখবি ইউটিউবে আমাদের ব্লিঙ্কিটের অ্যাড আসে, ইউটিউবে জোম্যাটোর অ্যাড আসে, ইউটিউবে কি বলে অ্যামাজনের অ্যাড আসে। ওরা তাহলে মানে কি ওরা কি জানে না যে এর কাছে তো অলরেডি রয়েছে? এখানে আসছে নেক্সট পয়েন্ট, ওটা এটা এসে আবার আগেরটাই ফিরে যাচ্ছি, এক্সক্লুড করার জায়গা থেকে। আচ্ছা স্কিপেবল অ্যাড, তুমি কি চাইছো যে তোমার অ্যাড স্কিপ করুক? তুমি সেটাও এডিট করতে পারো। আচ্ছা আজকে না শেষ করি, বুঝলে, এরবার না কনফিউশন এসে যাবে। হ্যাঁ স্যার, আজকে অনেকটা কভার হয়ে গেছে। মানে আমি তো একদমই নতুন, মানে আমি যতটা নোট করছিলাম করতে করতে দেখছি বেশ অনেকটা জিনিস কভার হয়ে গেছে আজকে। হ্যাঁ আজকে না ছেড়ে দিই, এবার এখান থেকে শুরু করবো, আবার অডিয়েন্স থেকে শুরু করবো আবার নেক্সট দিন, কারণ অডিয়েন্সে অনেক কিছু রয়েছে, মেনলি অডিয়েন্সটাই করে। তাহলে একটু আমাকে একটু মনে করিয়ে দিও যে আমরা লাস্ট অডিয়েন্সে ছিলাম। একদম। স্যার এই সেটিংস সেভ করার কোনো জায়গা আছে স্যার, যে এতক্ষণ পর্যন্ত যেগুলো ওই দেখো না ইন ড্রাফট, দেখো এখানে লেখা আছে, তোমার এটা থেকে হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, হ্যাঁ তোমার এটা থেকে ঠিক যাবে। আছে। ঠিক এই জায়গা থেকে আমরা যারা যেই অবধি রয়েছো সেখান থেকেই আমরা শুরু করতে পারবো, কোনো অসুবিধা নেই। তোমরা জাস্ট ক্যাম্পেইনসে যাবে, ওটা আমি দেখিয়ে দেবো যে যে ক্যাম্পেইনে তোমরা যদি নাম দিয়ে থাকো বা না দিয়ে থাকো, যাই হোক, যারা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করে, আমার যেমন আমি কোনো নাম দিইনি, নিউ নিট ক্যাম্পেইন, আমার ঠিক এই জায়গাটাই থাকবে। গট ইট স্যার। স্যার আমার একটা লাস্ট ডাউট আছে যে স্যার ওই নর্থ 24 পরগনা আর কলকাতার যে এরিয়াটা ওটা স্যার ম্যাচ করছে না আমার ক্ষেত্রে। আমি এক্সাক্ট সার্চ করে নর্থ 24 পরগনা দিয়েছি। একটু বাড়াও কমাও, এই দেখো আমি যদি বাড়াই কমাই দেখো এটা এদিক ওদিক হতে থাকবে, এই দেখো। ওকে, তাহলে তাহলে স্যার কোনটা বাড়ানোটা বেশি সুবিধাজনক, মানে প্রফিটেবল, যে আমি কলকাতার তুমি এখান থেকে জুম করে জুম আউট করেও দেখতে পারবে।
আচ্ছা, স্যার যখন এই কোনো ক্ষেত্রে স্যার লোকেশন কলকাতার লোকেশন বাড়ানো স্যার বেটার হবে নাকি নর্থ চব্বিশ পরগনার লোকেশনটা বাড়ানো বেটার হবে যদি আমি মার্চ করাতে চাই? আজকে এইগুলো আর প্রশ্ন করলে কিন্তু আমি চলতেই থাকবে। ওকে 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 স্যার, ঠিক আছে স্যার। এগুলোই তো মানে মেটা বিজনেস যদি একবার শিখে যাও, গুগল আর জল ভাত। মেন হলো গিয়ে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। ক্লাস কেমন লাগলো? এক আমার ক্লিক টু অ্যাকশনটাকে মানে কল টু অ্যাকশনটাকে ক্লিক টু অ্যাকশন বলা ছাড়া না, অনেক কিছুই শেখা গেছে। আচ্ছা, আমার দুদিন একটা দিলে স্কুল রাগ করো ছোট্ট না কিন্তু প্রশ্ন। আমি তোমাকে কিছু না না, অ্যাকচুয়ালি আমি কলকাতাতেই থাকি, এখন ব্যাঙ্গালোরে থাকি, তাই ওটা কোনো ব্যাপার না। তো বাহ আচ্ছা, বাহ হ্যাঁ। আচ্ছা, কলকাতা আর নর্থ চব্বিশ পরগনা বা বর্ধমান বা কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে অটোমেটিক্যালি ওটা কি টাউনশিপই সিলেক্ট হয়? না, পুরোটা নিয়ে নেয়। ওই জন্যই তো কমিয়ে দিচ্ছে যাতে আমার ওটা টাউনশিপটার দিকে যাই। আপনি বুঝবেন কি করে কোনটা টাউনশিপে যাচ্ছে কোনটা গ্রামের ওর দিকে যাচ্ছে? ম্যাপটা তাহলে দেখা আপনাকে, যাচ্ছে তো, এই তো ম্যাপটা দেখা যাচ্ছে তো। আচ্ছা, ম্যাপে আপনাকে জায়গার নাম ব্যাপারে ওয়াকিবহাল থাকতে হবে। সাপোজ হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ, এগুলো থাকবে। অস্ট্রেলিয়ার কোথাও একটা অ্যাড, কারোর কোনো একটা ক্লায়েন্টের অ্যাড রান করছেন, তো আপনি ধরুন জায়গার নাম জানেন না, সাপোজ আমি জাস্ট জানতে এক্সাম্পল হবে, হিসেবে বললাম। বললাম না ওকে, তখন জানতে হবে। টেকনিক্যালের থেকে এটা ব্রেক লাগানো জায়গা তোমাকে একটুখানি রিসার্চ করতে হবে। ওকে। স্যার আমার যতটা মনে হয় উনি যে কথাটা বললেন, তো বেসিক্যালি কেউ যদি ওনাকে কাজটা দেয়, অস্ট্রেলিয়ার কেউ কোনো কাজটা দেয়, ওনাকে তখনই জিজ্ঞাসা করে নিতে হবে আপনার প্রেফার্ড লোকেশনটা কোথায়, ক্লায়েন্টই হ্যাঁ বলে দেবে। অবভিয়াসলি তুমি ক্লায়েন্টের থেকে তো সাজেশন নিবে। তেমনি সেটা তারপর ক্লায়েন্ট আমার যে বলেই দেবে। ব্যাপারটা হচ্ছে, আমার বাড়ি দেখো আমি আমার ত্রিপুরায়। পার্সপেক্টিভে বলছি, যখনই তুমি হ্যাঁ, একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলবে, ক্লায়েন্টের একটা পার্সপেক্টিভ থাকবেই। এবং সব থেকে বড় কথা, ডিজিটাল মার্কেটিং এ ক্লায়েন্টকে বলেই দেওয়া হয় বিজনেসটা আপনার, আপনি এগুলো জানেন না, এগুলো আমি জানি। বাট আলটিমেটলি প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে আমার যে আইটি কোম্পানি রয়েছে, আমাদের প্রত্যেকের তো যেরকম তোমাদের একটা পড়াশোনার গ্রুপ রয়েছে, আমাদের প্রত্যেকের ক্লায়েন্টের সঙ্গে স্ল্যাকে গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকাল আর কেউ খুব একটা মানে প্রফেশনাল ক্ষেত্রে ইউজ করে না। ক্লায়েন্টরা করতে চায় বাট আমরা চাই না, তার কারণ এখন স্ল্যাক এসে যাওয়ার পর থেকে কি বলতো, অনেকটা মানে এআই মানে এগুলো আমি অতটা জানি না, আমি ক্লায়েন্ট অতটা হ্যান্ডেল করি না, যেহেতু আমার টিম রয়েছে আমার প্রয়োজন পড়ে না। কিন্তু ক্লায়েন্টের সঙ্গে অলওয়েজ আমাদের ডিল করতে হয় এবং আমাদের উইকলি একটা মিটিং থাকে ক্লায়েন্ট হ্যান্ডেলিং, যেটা তোমাদের অন্যতম শেখার একটা জিনিস, ক্লায়েন্ট হ্যান্ডেল করা। একটা জিনিস মাথায় রাখবে, আমি সবসময় বলি আটা কখনো ভুসি হয় না আর ক্লায়েন্ট কখনো খুশি হয় না। একদম, একদম। তুমি ভীষণ যত মাত্রায় তাদের সত্যি। দাও, ক্লায়েন্ট খুশি হবে না। তো তোমার ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে হবে এবং অবভিয়াসলি এরকমও হবে যে তুমি চেষ্টা করেছো, তুমি ট্রায়াল এন্ড এরর করে যাচ্ছ, কিন্তু ক্লায়েন্ট যদি রেজাল্ট না পায়, ক্লায়েন্ট তোমার থেকে চলে যাবে। তো ক্লায়েন্টকে খুশি রাখা হলো গিয়ে অন্যতম কাজ এই ক্ষেত্রে। এবং তোমরা যদি ফ্রিল্যান্সিং করো বা নিজস্ব এজেন্সি থাকে বা নিজস্ব ক্লায়েন্ট হ্যান্ডেল করো, একটা ব্যাপার, যে মুহূর্তে তুমি কোথাও বড় জায়গায় চাকরি করতে যাবে, কোনো এমএনসি হোক বা কোনো একটা মানে হায়ার মিড টায়ার কোম্পানি হোক, তোমার উপরে ম্যানেজার থাকবে। সে ম্যানেজার তোমার একদম কি বলবো উদ্ধার করে দেবে যে কেন হচ্ছে না। অবভিয়াসলি সে হেল্প করবে, কিন্তু তাকে কিস্তি খেতে হবে ক্লায়েন্টের থেকে। হয়তো তোমাকে ডিরেক্ট তোমাকে ক্লায়েন্টের সঙ্গে যে প্রজেক্ট ম্যানেজার যেটাকে বলা হয়, গালাগালটা সে খাবে, সে এসে তোমাকে ছাড় দেবে। না স্যার, শুধু তাই নয়। সেই রিলেশনশিপ রাখতে হবে যে ম্যানেজার যাতে ক্লায়েন্টের সাথে, মানে অনেক সময় হয়ে যায় ম্যানেজাররা বোঝে না, ম্যানেজার হয়ে গেছে, তুমি বুঝতে পারছো ম্যানেজার ঠিক মতো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারছে না। তো এই মেন্টালিটিটাও রাখতে হবে যে আমার এই সমস্যা হচ্ছে, আমার এই জিনিসগুলো চাই। ঠিক আছে, একদিনে এত কিছু করলে না সব ঘেটে যাবে, আজকে তো পুরো টেকনিক্যাল ছিল। স্যার আপনি হালকা একটুখানি অ্যাড করে নি, হয়তো যারা এরকম লাইনে আছেন বুঝতে পারবেন। কিস্তিটা শুধু স্যার ম্যানেজার বা টিম লিড খায় না, কিস্তিটা যে কাজ করে, যেমন আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করি, আমি আগেও বলেছি, হুম, আমাকে ক্লায়েন্ট ডাইরেক্ট কথা বলতে হয়। সেই মানুষটা কোনো রকম জানে না যে এইখানে কোন ফন্টটা দিতে হবে, কোন কালারটা দিতে হবে। সে আমাকে শেখাচ্ছে এবং খুবই খারাপ ভাষায় খারাপ ভাবে শেখাচ্ছে।
আমাকে সেটা মুখ বুজে সহ্য করতে হবে, কারণ সে আমাদের কোম্পানিতে এই কাজটা দিয়েছে। তো শুধু যে ম্যানেজারকে নিতে হয় তা নয়, যেমন আমরা ডিজাইনার বা যারা ভিডিও এডিটর আছে তাদেরকে ডাইরেক্ট শুনতে হয় যে এটা তুমি পারো না। এবার আমরা উল্টে বলতে পারবো না যে আপনি জানেন না, জানেন না, তাহলে আমাকে কাজটা করতে দিন, সেটা বলা যায় না। ডাইরেক্ট আমাদের শুনতে হয়। এই প্রফেশন যারা এডিটিং বা হ্যানাত্যান এই সব লাইনে যারা আছেন প্রতিনিয়ত। খুব ভালো কথা বলে। এটা কে বললে গো, সৌম্য না অরিজিৎ? অরিজিৎ স্যার। উফ, এইগুলো সম্পর্কে একদিন গল্প করব আমরা সবাই মিলে। আর খুব ভালো হয় সবাই যদি একদিন অফিসে আসো, যদি যারা কাছাকাছি থাকো যারা। হ্যাঁ নিশ্চয়ই আসবো স্যার, আসলে ডাকবেন কি একদিন। বলতো, টেকনিক্যালের থেকে বেশি এই ধরনের যে আলোচনাগুলো না, এগুলো খুব দরকার। একে অপরের এক্সপিরিয়েন্স শেয়ার করা, এগুলো খুব দরকার। আমি গ্রুপে একটু আলোচনা করে নেবো যে যারা কোন দিন হবে, সবার যে একদিন সবাই মিলে ভোটের আগে পরে যদি হয় আমি যেতে পারবো, ওই সময় মোটামুটি সবাই কলকাতাতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ ভার্চুয়াল করলে একটু ভালো হয়, কারণ বাইরে থাকি, পরের মাসে অন্য শহরে শিফট করছি, কিন্তু এই এই টপিকটার মানে আমার অনেক কিছু বলার আছে। আমি গত 7 বছর ধরে ফ্রিল্যান্সিং করছি, ও বাবা, তো আমার অনেক অভিজ্ঞতা এই ক্লায়েন্ট সম্পর্কে, তো আমার অনেক অভিজ্ঞতা। আমার তো বেশি দিন হয়নি, 2.5 বছর হয়েছে। আমি তো স্টুডেন্ট ডিল করে বড় হয়েছি। কি বলছেন আপনি? তো আমাদের কাছে একটা টাইমে না কি আমি না মাথা মানে আমি তো এগুলো মানে ক্লায়েন্ট হ্যান্ডেল করি না, একটা ক্লায়েন্ট আমি এখন হ্যান্ডেল করছি। আমি না আগের দিন বলে দিয়েছি, আমার সঙ্গে এই ভাষায় কথা বললে আপনি আমার সঙ্গে কথা বলবেন না, কাজ এইটা করাতে হবে না। করে যেভাবে মানে কিভাবে পেশেন্স রাখতে হয়, কিভাবে বলতে চাই হ্যাঁ, এই সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, এগুলো যেগুলো শিখেছি, অনেক কিছু ক্যারেক্টার বিল্ড আপও হয়েছে, অনেক কিছু। এই আলোচনাটা একটু সবাই মিলে অনলাইনে না হয়, সামনাসামনি আমরা সবাই মিলে একদিন আপনি যে বললেন উপায় নেই আর কি, আমার একেবারেই উপায় নেই। বললেন না যে আপনি বললেন না যে এরকম ভাবে কথা বলবেন না স্যার, আজ পর্যন্ত এই কথাটা বলে উঠতে পারলাম না। মাঝে মাঝে বলি যে কেন বললাম না। না, এটাও বলা যায়, এটারও বলার একটা প্রফেশনাল ওয়ে আছে, ওইগুলো একটু টুকটাক শিখে নিতে হয়, প্রফেশনালি কি করে বলতে হয়। ক্লাসটা করাবেন সেটা আলাদা কথা। আমাদের কর্পোরেট গ্রুমিং বলে একটা ক্লাস হয়, যেখানে এইচআর এসে বোঝাবে যে কি কি করতে হয় আর কি কি করতে হয় না। কিন্তু আমি সেই আমার হিসাবেই ক্লাসটা করা উচিত। আপনি আমাদের জন্য একটা জেম হতে পারেন যে ক্লায়েন্ট কি করে হ্যান্ডেল করতে হয়। 7 ইয়ার্স অফ ফ্রিল্যান্সিং একটা বিশাল বড় ব্যাপার, আমি অন্তত মনে করি বিশাল বড়। দিদির থেকে হয়তো আমরা শিখতে পারবো অনেক কিছু। দিদি আপনার নাম কি? দিদি কে নাম বলছেন? অঙ্কুশা। অঙ্কুশা আমি দিদি। কলেজে সেকেন্ড ইয়ার থেকে ফ্রিল্যান্সিং করি। ওরে বাবারে, বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। মানে আমি জানি না এটাকে আমি হাইপ করছি কিনা, আমার প্রথম থেকেই ইচ্ছা, আমি একজন গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটিং এইসব লাইনে আছি। আমাদের মেন ইনকামটাই মানে সবাই ভাবে যে আমি ফ্রিল্যান্সিং করব। আপনি যদি 7 বছর ফ্রিল্যান্সিং করে থাকেন, আমাদের নিচটা আলাদা হতে পারে, বাট আমরা মনে হয় আপনাদের থেকে আমি 9 পয়সা থেকে আরম্ভ করেছিলাম। আমি লোকালাইজেশন ফিল্ডে আমি 9 পয়সা থেকে আরম্ভ করেছিলাম। এখন আমি নেক্সট মান্থে একটা কোম্পানিতে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করছি। দারুণ দারুণ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সব কথা তো আর জো স্টকসে হয় না, কিছু কিছু কথা বিদ্যাত্তুর অনলাইন ক্লাসেও হয়, এটা আজকে প্রমাণ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু শিখতে পারবো। একদম, একদিন শুধু আমরা এটা নিয়ে আলোচনা করবো নিজেরা, নিশ্চয়ই, ওটা এক্সট্রা ক্লাস হবে। যদি সামনাসামনি দেখাও না হয়, এটা একটা এক্সট্রা ক্লাস হবে। নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আজকে যাই, আমি এবার একটু মেয়ের সঙ্গে খেলাধুলো করি। নেক্সট দিন আমরা অডিয়েন্স থেকে শুরু করবো, ঠিক আছে? একদম। গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার, গুড নাইট সবাইকে, চলো চলো, বাই। গুড নাইট।